বর্ণনা বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে নিশ্চিতভাবে জান্নাত দান করবেন। রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এটার সাথে আরেকটা দোয়া তিনি করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাযার إلى وجهك والذائقة إلى لقائك من غير ضراء ولا فتنة مضلة اللهم زينا بزينة الإيمان كره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। আর আজানের উত্তর তো আপনারা জানেনই, বুখারী মুসলিমের বর্ণনা, আজানে মুয়াজ্জিন যা বলে আপনারাও তাই বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে কি বলবেন? এই জন্যই এটা ধরছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আপনারা বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়িয়ে ইশারা করতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু যেদিন চলে গেলেন বিলাল অজ্ঞান হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই বিশ্বনবীর দিকে ইন্ডিকেট করতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান শেষ হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একবার আমার উপর দুরূদ পড়বে আল্লাহ 10টা রহমত তার উপর বর্ষণ করবেন, 10টা গুনাহ maaf হবে, 10 বার আপনার মর্যাদা পূরণ হবে। আপনি এর পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়বেন, তারপরে পড়বেন আযানের দোয়াটি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি ওয়াস সালাতিল আতি মুহাম্মাদানিল ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'তা। এর দূর পর্যন্ত আসছে 5টা হাদিসের বর্ণনায়। আর সুনানে দারিমিতে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আনা হয়েছে। কেউ কেউ এটাকে যঈফ বলেছেন, আর কেউ কেউ এটার উপর আমল করেন, তবে এতটুকু মুস্তাকাল। সেজন্য এটা যারা পড়বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে। আযান শেষ করেই পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওযু শেষ করে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আকাশের দিকে তাকানোর কোনো শর্ত হাদিসে নেই, এটা আমরা বানিয়েছি। আপনি ঘরের ভিতরে থাকলে আকাশ পাবেন কোনায়, অন বরফের ভিতরে যায় বারে আগ করে থাকবেন বরফ। এত ফালতু জিনিস হাদিসের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশে বুখারী অনুবাদ করেছেন একজন বড় আলেম, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তিনি বুখারীর ভিতরে যেই সফরের যে হাদিসগুলো বিশেষ বলছেন 4 কারণে তোমরা নামাজকে একত্রিত করবা। কয় কারণে? 4 কারণে। যেমন প্রচন্ড বরফ পড়ছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে জোহর আসর জোহরের সময় অথবা আসরের সময়, মাগরিব এশা মাগরিবের সময় অথবা এশার সময়। 1। 2 নম্বর হলো আপনি প্রচন্ড অসুস্থ, এই সময় আপনি এটাকে একত্রিত করতে পারেন। 3 নম্বর হলো যখন সফর করছেন, সফরের ডিউরেশন হাদিসে এসেছে 25 মাইল, কিন্তু উম্মতের আসানের জন্য সালাসা মানাজিল, 3 মানাজিল বলা হয়েছে 45 মাইল। এই 45 মাইলের উপরে যদি আপনি সফর করেন আপনি নামাজকে একত্রিত করতে পারবেন। ঘরে একত্রিত পড়ে বেরিয়ে যান। এরপরে 4র্থ হলো আরাফা এবং মুজদালিফা, সেখানে সফর টফর নাই, সেখানে এটা আপনাকে করতেই হবে। এই হাদিসগুলো বুখারীর বর্ণনা নিচে দিয়ে যিনি বাংলা লিখেছেন তিনি বলেছেন এই হাদিসগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। হাদিস কোনটা বাংলাদেশ আর ইন্ডিয়া আসেনি, কথা কোন ঢাকা কি সর্বনাশ করেছে দেখেন। হাদিসের নিচে দিয়ে লিখছে হাদিসগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইসলামটা সহজ না কঠিন? এর চেয়ে সহজ কোন দিন নেই। আশ্রয় চাইতে হবে কার কাছে? একজনই আশ্রয়ের মালিক। আহারে, মুসা আলাইহিস সালাম যখন রাগান্বিত হয়ে হামানকে ভৎসনা করলেন, কারণকে চিনেন তো? কারণের সম্পদের বোঝা ছিল কয় ওটের বোঝা? জাস্ট চাবি। 60টা ওটের বোঝা ছিল শুধু চাবিগুলো। প্রায় 55,000 একর জমিতে ছিল তার সম্পদের খাজিনা, সম্পদের ঢিবি।
এত সম্পদশালী পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। সে কারণ যখন মাটির দিকে মাটিকে ঘাস করতে বলেছিল, ওটা এখন পানিতে পরিণত হয়েছে। মুসা আলাইহিস সালাম গালি দিলেন, মুসা আলাইহিস সালামকে সে গালি দিল, তোহমত দিল। মাটিকে তিনি বললেন, মাটি ঘাস করো, কারণ বারবার করে বলছিল মুসা আমাকে উদ্ধার করো। একটা জয়ীব বর্ণনা এসেছে, অনেকে সহি বলেছেন যে শতবার মুসা আলাইহিস সালামের কাছে না চেয়ে যদি একবার মাওলার কাছে চাইতো, হয়তো মাওলা তাকে উদ্ধার করে দিত। এই জন্য আশ্রয় যখন দরকার কার কাছে চাইবো? আল্লাহর কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2 বার আশ্রয় চাইতেন। কয়বার? তিনাকে জাদু করা হলো, তিনার মাথার চুল চুরি করে নিল আসাম ইবনে লাবিদ, বুখারী বর্ণনা। মাথার চুল চুরি করে নিয়ে চিরুনিতে 11টা গিট দিল। কয়টা? 11টা গিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ভুলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, ভুলে যেতেন। হাত পায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। এক রাতে আল্লাহ জাল্লা শানহু রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল 3 জন বড় মালায়েকাকে পাঠালেন। মাথার কাছে জিবরাইল আলাইহিস সালাম, পায়ের কাছে ইসরাফিল এবং মিকাইল 2 জন বসলেন। বসে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা মারদুহু, ওনার রোগ কি? তো সামনে 2 জন বললেন, মারদুহু আস-সিহর, ওনার রোগ হলো ওনারে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? জাদু। মান ফাআলা হাদা, কে করেছে? আসাম বিন লাবিদ, ইহুদি সন্তান আসাম। তার 2 মেয়েকে দিয়ে ওনার চুল মুবারক চুরি করে ওই চুলে গিট দিয়ে কোথায় রেখেছে? ওই কূপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা, আমার রোগের কারণটা আমি জেনেছি, তবে তুমি কাউকে কখনো বলো না, আমার জীবদ্দশা অন্তত তুমি তার নাম প্রকাশ করো না। দেখেন কিভাবে প্রতিশোধ বিমুখ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর নাম কারো কাছে বলো না। ওই কূপের ভিতরে সে আমার চুল চুরি করে নিয়ে চুলে গিট মেরে ফেলেছে, ওটা নিয়ে আস। জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ 11টি আয়াত দান করলেন। একটি একটি করে তিনি আয়াত পড়লেন, দায়িত্ব গ্রহণ করে নিবে। রাতে যে করবে সন্ধ্যার পরে, সারা রাত তার দায়িত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল। সেগুলো না করে তাবিজ বাঁধেন। বিশ্বনবী বলছেন যে তাবিজ বাঁধে সে মুশরিক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। সৌদি আরবের পুলিশ মেথডদের যেই জ্ঞান, আমাদের দেশে বহু মোল্লারও সেই জ্ঞান নেই, তাবিজের ব্যবসা করে। আপনি তাবিজ নিয়ে যান তো সৌদি আরব, থাপ্পড় মেরে পুলিশ তাবিজ নিয়ে যাবে, যে কোনো মিডল ইস্টের যে কোনো কান্ট্রি। এরকম করে হাতায়। আমি প্রথম যখন গিয়েছি আমার হাতানো শুরু করছি, তো ওদের কাছে তো আর কে মার, আমিও হাতান শুরু করছি পুলিশে। আমার আব্বা ছিলেন আমার সাথে, আব্বা কয় তুই পুলিশের হাতাস কেন? আমি গেলাম, হুইলু পুলিশে আরে হাতা কেন? সমান সমান। পুলিশ আমাকে বলছে, আয়েশটা সব। হ্যালো আয়েশটা সব। বলছে কি চাও? আমি তুই কি চাস? কাশো করতে তাবিজ। আমি পেটে হাত দিছি। কয় পেটে হাত দাও কেন? কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইলাম। আমার ভাইরা, যারা তাবিজের ব্যবসা করে এরা কখনো সুস্থ হয় না। যে বাচ্চাটার হাতে তাবিজ বাঁধা হয়, এই বাচ্চাটা কখনো সুস্থ হয় না। এই বাচ্চাটাকে আপনি ধ্বংস করে দিলেন। যে ঘরে তাবিজ ঢুকে ওই ঘরে শান্তি বিনষ্ট হয়ে যায় সমূলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ঘরকে শয়তান মুক্ত রাখতে হলে সূরা বাকারা পড়ো। যেই ঘরে সূরা বাকারা একবার পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। যেই ঘরে সূরা বাকারা পড়া হয়, প্রায় বাকারা নিয়ে 11টি সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সব রকমের বরকত আল্লাহ ওই ঘরকে দান করেন। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় না ওই ঘরে কোনো বরকত থাকে না। তো 3 দিনে একবার খতম করেন। এদেশের অধিকাংশ ঘরগুলোতে বিভিন্ন জিনিসের আসর আসরা নাই, কথা কন না কা? দোতলা খালি, নিচের তালা বেগুন খায়। কইলাম ও দোতলা কি আনে, কি যেন হাঁটে দোতলা। তো হাঁটবেই তো, আপনি না হাঁটলে তো ওটা হাঁটবেই। আমাকে এক বাসায় রেখেছে মিশিগানে, বাতি জলে আর নিবে ভালো। মামু ভিতরে ঢুকছে, বাতি জলে আর নিবে। কি ব্যাপার, কোনো সাইক্লোন হচ্ছে কিনা বাহিরে? তাকিয়ে দেখি যে না। তো বললাম যে ভাইরা, আপনারা জিন যদি এখানে এসে থাকেন দয়া করে চলে যান। জিনদের জন্য সবচেয়ে পোলাইট আয়াত হলো সূরা রহমানের, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ
ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা পড়লে যারা ভদ্রজিন তারা চলে যায়। ভদ্রজিন মানে কাফের, কিন্তু বাজে জিন। মনে রাখবেন, মোমেনরা যেমন অন্য মানুষের অপকার করে না, ঠিক তেমনি ভাবে কোন মোমিন জিনও কোন মানুষের অপকার করে না। মানুষের বসতিতে তারা আসে না। কোন মসজিদে নামাজ পড়লে অন্যকে ডিস্টার্ব না করে চলে যায়। আর যদি একটু তেড়া হয় তাহলে আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসির শেষ আয়াতটি ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, শেষ অক্ষরটি, এটা পড়লে জিনের গায়ে আগুন ধরে যায়। আমরা আমাদের বাচ্চাদেরকে ফু দেব, মায়ের ফুয়ের চেয়ে ভালো ফু পৃথিবীর কারো নাই, বাপের ফুয়ের চেয়ে ভালো ফু পৃথিবীর কারো। সারা পৃথিবীর হুজুরদেরকে এক করলেন, আর শুধু আপনার আব্বা দোয়া করলো, কারটা কবুল হবে? আব্বারটা। সেই পিতা মাতার সাথে, মাই ডিয়ার চিলড্রেন, লিটল চাইল্ডস, you must know how you're going to behave with your parents. You shouldn't use any harsh word with your parents. Almighty subhanahu wa ta'ala says in Surah Bani Israel, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. You shouldn't worship any person, any idols, any ism, except Almighty subhanahu wa ta'ala. And Allah says, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. You have to have ihsan with your parents. What is ihsan means? If they go to old age, you shouldn't send them to old man house. No, that's prohibition. Islam hasn't got any old man house. Old person will stay inside the youth people, inside the child. They will feel charming. They will feel alive. They will feel flourishes. لا تقل لهما أف ولا تنهرهما. Don't use any oof word with your parents. And you shouldn't do any behavior, then your parents will say oof. ولا تنهرهما. Don't use any harsh word with your parents. Don't be rude. I can't do it. Don't be arrogant. Don't shake your head while your parents saying something. I can't do it. This prohibition from Almighty subhanahu wa ta'ala. How are you going to talk to your parents? أقل لهما قولا كريما. Prestigious word you have to use for your parents. Soft word, word of respect, word of very dignified word you have to use for your parents. وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا. Finally, you have to pray for your parents. If you don't pray for your parents, your prayer won't be acceptable to Almighty subhanahu wa ta'ala. Whenever you get time, you should say رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا. আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবো। আশ্রয় চাওয়ার পরে আল্লাহ বলছেন, যেহেতু আমি আশ্রয় দিয়েছি, আশ্রয়ের পরে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ দুটি অ্যাট্রিবিউট আল্লাহ ব্যবহার করেছেন। ইসমে জাত হলো, ইসমে জাত কি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ইসমে জাত, আল্লাহর সবচেয়ে বড় নাম আল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় নাম কি? আল্লাহ। এজন্য আল্লাহকে আল্লাহ নামেই ডাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমে জাত আল্লাহ ব্যবহার করেছেন তাসবিহগুলোতে। আমাদের দেশে অনেক রকমের জিকির চালু আছে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হু 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 জিকির, জিকির এগুলো রাবিশ। এগুলো যেন কেউ না করে। কোন জায়গায় একসাথে বসে 15-20 জন চিৎকার করে জিকির করা বিষয়ে নিষেধ করেছেন। বুখারী বর্ণনা, যারা চিৎকার করে জিকির করে তারা মনে করে আল্লাহ কানে শুনেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহ গোপন ইবাদতকে ভালোবাসেন কে? আল্লাহ। এই হাতের করগুলোতে তাসবিহ করবেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বর্ণনায় বলছেন, হ্যালো ডিয়া, you have to listen to me, man. If you talk, you can't listen. Move around. Hey brother, come face me. That's it. Okay. ছোট বাচ্চারা এরা আমাদের বরকত। এদেরকে আপনি ধমক দিবেন, এরাও ধমক দিবে। একটা বাচ্চা 7th গ্রেডে যাচ্ছে, বলছে, my one lady was very rude to me. She cleaned all room with me. She ordered me to clean whole room. Uber. She did it. এরপরেও তার মন পায়নি। এখন এরকম টিচার আছে অনেক,
ওই টিচার ভালো যে যাকে ছাত্ররা পছন্দ করে, ছাত্র যাদেরকে পছন্দ, ওই ইমাম শ্রেষ্ঠ ইমাম যাকে তার মুসল্লিরা ভালোবাসে, মুসল্লিরা ইমামকে ভালোবাসবে, ইমাম মুসল্লিদেরকে ভালোবাসবে। যদি কোনো মসজিদের ইমাম এক সপ্তাহ নামাজে না আসে, এরকম আছে না নাই? মুতাল্লির অধিকার আছে, তাকে কি করবে? সালাম। ফজরে আসে না, ফজরে না আসলে যারা ফজর আর এশায় আসে না এরা মুনাফিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রেগুলার যারা আসে না ফজর এবং এশায়, আসহাবুস সালাতিল মুনাফিকিন, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর এবং এশা, এরা আসে না। বুঝবেন এর ভিতরে নেফাকি ঢুকেছে, মুনাফিকি ঢুকেছে। মুক্ত হবেন কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বে তাকবীরে উলা সহ। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এরকম 40 ওয়াক্ত একাধারে যদি পড়তে পারেন বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি নাই। আর যদি ব্রেক পড়ে যায় 3 ওয়াক্ত 5 ওয়াক্ত পড়ার পরে কয় কিয়া হতো আর কে দেয় আরে, তাহলে কিন্তু আবার আপনার ভিতরে ওই রোগ ঢুকেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। প্রশংসাটা ইবাদত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু প্রশংসার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা বলেছেন হানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, আমরা তোমার প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি। এরকম কিছু সৃষ্টি করবে নাকি যারা হানাহানি করবে, কাটাকাটি করবে? ওইসব আফেলও খুব ভালো জায়গা, এখানে মারামারি নাই, কিলেকিলি নাই। এই পাশে মসজিদের এখান থেকে একটু দূরে একটা ঘরে 6টা একসাথে মদ খাইছে। মদ খাই ও গাড়ি করে গুলি করছে, ফিনিশ। সেই বাড়ি আবার আমার বাংলাদেশের এক লোক কিনেও নিছে। সাহস আছে না নাই? গুলিও কা যাও বাড়ি, এটা আমার চাই। এখন মদ খেলে তো গুলি করবেই। বাজনা আছে যেখানে, শয়তানি আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা এসে জিজ্ঞেস করলেন ভূমিকম্প কেন হয়? মা হুয়া সাবাবুল জালজালা, ভূমিকম্প কেন হয়? বলছে 3 কারণে ভূমিকম্প হয়। হাল্লাতুল মাজামির, হাল্লাতুল খামর, হাল্লাতুল জিনা। যারা মিউজিককে হালাল করে, যারা মদকে হালাল করে, যারা জিনাকে হালাল করে, এই 3 কারণ যেখানে বেশি হয় সেখানে কি হয়? ভূমিকম্প হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি এই 3টা থেকে দূরে থাকবেন। আপনি দেখবেন কোন খারাপ জায়গাতে প্রথম বাজনা দিয়ে মানুষকে ডাকা হয়, তারপরে সেখানে মদ থাকে, মদ খাওয়ার পরে যা খুশি তাই করে। আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করুন। কোন সন্তানের সাথে মিশছে খেয়াল রাখেন। বাসে অনেক সন্তান ইনসাল্টেড হয়, কারণ ওদের যে পরিবেশটা থাকে ওটা আমাদের সন্তানদের অনুকূলে থাকে না। সেজন্য আপনি আপনার সন্তানদের সবচেয়ে বড় গার্ডিয়ান, সবচেয়ে বড় বন্ধু। কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, আপনি এটা খেয়াল রাখবেন। আর বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর প্রশংসা করেন। এই যে আমি একবার আপনাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ পড়ছি, একবার আলহামদুলিল্লাহ পড়তে আকাশ জমিনের মধ্যখানে যত খালি জায়গা পুরোটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিচ্ছে। এখন আল্লাহর প্রশংসা করলেন কিন্তু আল্লাহর বিরুদ্ধে কাজ করলেন। এরকম লোক আছে না নাই? বুখারীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? মসজিদে আসে ঈমান বেড়ে যায়, মসজিদ থেকে বের হওয়ার পরে এমন এমন কাজ করে ঈমানের যা করেছে সবকিছুই ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় ঈমান থাকবে? কথা বলেন না কেন? গালি তো দূরের কথা, সূরা হুজরাত লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কথার উপরে যেন কারো কণ্ঠ উঠে না যায়। যদি উঠে যায় আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ করে দেব, তোমরা টেরও পাবা না। শিরক করলেন। আমার ঘরের সামনে একটা মূর্তি আমি স্থাপন করলাম। ইটস এ সিম্বল অফ অ্যারিস্টোক্রেসি, ইউ নো। আই লাইক ইট, ভেরি ড্রামাটিক আইডল। না, লন্ডনে এক ভাইয়ের বাসার সামনে দেখি যে একটা মূর্তি। বললাম ভাই মূর্তি, I like it. Why do you like it? It's very articulate, you know. It's very trendy. I said, what trendy? খুব সুন্দর মূর্তি। সুন্দর কি? এখন মূর্তি বানালেন যিনি, তার আমল ধ্বংস হয়ে গেল। যদি কেউ মূর্তি বানালো তার আমল ধ্বংস হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য ছোট ছোট পুতুল ঘরে রাখতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
প্রত্যেকটা পুতুলের সাথে একটা করে খারাপ জিন থাকে ঘরের ভিতরে। প্রত্যেকটা পুতুলের সাথে, প্রত্যেকটা মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে। এই জন্য দেখবেন ছোট বাচ্চা ঘরের ভিতরে চিৎকার করে ওঠে, বাচ্চার লগে মাও চিল্লায়, করতেছে পুরা ঘর। আরে বাচ্চাকে ঠান্ডা করবে তো মাও চিৎকার করতেছে। আর মা জানেন না ওই বাচ্চাটাকে ওই পুতুলটা দিবেন না। মা এসব পুতুল নিয়ে খেলতেন, তবে ওই পুতুলের কোনো চেহারা ছিল না। পুতুলের বিয়েও দিতেন তিনি। মা কাপড় দিয়ে পুতুল বানাতেন যেটার মুখ থাকতো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন তিরমিজির হাওলা, যে আমার বান্ধবীরা যখন আমার কাছে খেলতে আসতো, বিশ্বনবী আমাদেরকে ঘরটা ছেড়ে দিয়ে তিনি মসজিদে নববীতে চলে যেতেন। এটা ছোট্ট তন্নি তরুণী কিভাবে নিজের আনন্দকে উদযাপন করবে এটাও শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জাতীয় কবিকে আমি ধন্যবাদ দেই, লেখনীতে আল্লাহ কি বরকত দিয়েছেন। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। ছন্দে ছন্দে একটা মেয়ে, আপনার মেয়েরা কি করে? ছোট বাচ্চারা কুতকুত খেলে, খেলে কিনা? কথা কন না কে? রশি হলে কি করে? রশি খেলে, রশি খেলে। আমার সাথে কম্পিটিশন হলো। আমাদের ফেনের এক পরিবার ইটালি থেকে লন্ডন গিয়েছে, তো ওনার 2 মেয়ে রশি আনছে, কয় লেটস হ্যাভ এ কম্পিটিশন। এখন আমি বুড়া মানুষ, কেমনে রশি খেলি বাচ্চারা? তখন অলরাইট ইউ ডু এট ফার্স্ট। তো সে 15টা নিল, আমি 10টা নিলাম। আই ক্যান ডু মোর। উই রিয়েলাইজ ইউ ক্যান ডু মোর। তা আপনি তাকে আনন্দ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে নিয়ে মরুভূমিতে দৌড় দিতেন। আর আমাদের অনেক হাজবেন্ডের বিবির সাথে সপ্তাহে সপ্তাহ কথা হয় না। এরকম পয়সালা লোক আছে না নাই? আমি খুব বিজি। আমি তুই বিজি? তুই বিজি না। হোয়াট টাইপ অফ বিজনেস ইউ আর ডুইং? আপনার বিবিকে আপনি সময় দিবেন। একদিনও এমন যায়নি তিনি বিবিদেরকে সময় দেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহ। এমনকি যুদ্ধের ময়দানেও বিবিদেরকে নিয়ে যেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গোপন কিছুর সাক্ষী। তিনি বলছেন 9 কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ। ভালোবাসার দিক থেকে আমি বিশ্বনবীর সবচেয়ে কাছে ছিলাম, কিন্তু মানবীয় গুণাবলীতে তিনি কখনো আমাকে এক্সট্রা টাইম দেন নাই, একটা কাপড় দেন নাই, একটা খাওয়া দেন নাই। অন্য বিবিকে যা দিয়েছেন আমাকেও তাই দিয়েছেন। অন্য বিবিকে যে কাপড় দিয়েছেন আমাকেও তাই দিয়েছেন। লিভিং স্ট্যান্ডার্ড একই ছিল, কিন্তু মনের টানটা বেশি থাকার কারণে আমি 9টা জিনিস পেয়েছি। অন্যদিন বলা যাবে। প্রশংসা করবো কার? প্রশংসা ফেরেশতারা করে আলহামদুলিল্লাহ দিয়ে। আল্লাহ জাল্লা শানহু বলছেন, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহ জাল্লা শানহু বলছেন, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ, তোমরা ফেরেশতাদেরকে দেখবে আরশের চারিদিকে তারা তাওয়াফ করছে, আল্লাহর তাসবিহ তারা বর্ণনা করছে, আর কিছুক্ষণ পর পর তারা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাওয়া দাওয়ার পরে যেই ছেলেটি আলহামদুলিল্লাহ পড়ে, ওই খাওয়ার কোনো হিসাব আল্লাহ তার কাছ থেকে নেবেন না। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আজকে দুপুরে এক ঘরে খেয়েছি, সকালে এক ঘরে নাস্তা করতে নিছে। তা আমরা তো কখনো ব্রেকফাস্ট খাই না। বাংলাদেশের লোকেরা 3 বেলায় ডিনার খায়। কি এর লাঞ্চ? এদের লাঞ্চ হলো একটা স্যান্ডউইচ, আর আমাদের লাঞ্চ হলো গরু গোস্ত, খাসির গোস্ত, বেড়ার গোস্ত, মুরগির গোস্ত, 14 হাতের মাছ, খাতি নৌকা তোরে খাওয়াই ছাড়িয়ে। কি সর্বনাশ! এরপরে ডিম আছে, ডিমের পরে এরপরে সকালে নাস্তা দিল। দেখেন, সকালে নাস্তা হলো খিচুড়ি, খিচুড়ির সাথে গরু গোস্ত। এরপরে দিছে আপনার সেমাই, আলু ভাজি, পরোটা, তারপরে লুচি, তারপরে সিঙ্গারা বাজি আনছে। কয় 11টার সময় যে দেখাইতেন হেটাও খাইতেন। এত খাওয়া, ডিম তো আছেই পাইকারি হারে। এত খাওয়া আমরা খেতে পারি না, অথচ আমাদের দেশের কথা তো একটু চিন্তা করেন তো। একটু চিন্তা করেন সিরিয়ার মুসলমানদের কথা যারা আমাদের সাথে কালেমা পড়েছে। একটু চিন্তা করেন বার্মার ওই বুভুক্ষ মানুষগুলোর কথা। চোখে কি ভাসে না? চোখে ভাসে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য মুসলমানের দুঃখে যারা দুঃখী হয় না, এরা মুমিন না।
সারা পৃথিবীর মুসলমান একটা শরীর, কয়টা? কাজাসাদিন ওয়াহিদ ইদাস্তাকা উদবুম মিন, তার কোন অঙ্গ যদি ব্যথিত হয় সারা অঙ্গে সেই ব্যথা ছড়িয়ে পড়বে। বার্মার একটা মুসলমানের আগে আঘাত পড়লে যদি আপনার অন্তরে কষ্ট না হয়, বুঝতে হবে আপনার ঈমান প্যারালাইজ হয়ে গেছে, আপনি মুমিনের কাতারে নেই। সারা পৃথিবীর আমরা কালেমা পড়া লোকেরা এক দল, কয় দল? আল্লাহ কবুল করুন, আরো জোরে বলে আমিন। একটু বাঁচিয়ে কোন সূরাতে পাঠান ওদের কাছে খাওয়া, একটু সিরিয়ার লোকদের কাছে পাঠান, একটু ফিলিস্তিনের লোকদের কাছে পাঠান। এখানে অনেক ফিলিস্তিনি ভাই নামাজ পড়ে। আমি সিরিয়া থেকে 300 ফ্যামিলি এসেছে অক্সফোর্ডে, ক্যামারুন এদেরকে আনার ব্যবস্থা করে দিয়েছেন। আমি অক্সফোর্ডে জুমা পড়াতে গিয়ে আমি সেখানে তাদেরকে ভিজিট করলাম। তারা আমাকে দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই, অঝরে কেঁদেছি। এক একটা লোক কুটিপতি, একজন লোক এসে বললো আনজানা আশারাত তাবাকাত কুসুর সাল্লাইনাল ফাজর বাদা সালাত রাআইতু কুসুরি দাম্মারনাহু তাদমীরা। আমি ফজর পড়তে এসেছি আমার পরিবারকে রেখে, আমি ফজর পড়ে গিয়ে দেখি আমার 10 তলা বিল্ডিং মাটির সাথে মিশে আছে। সে বলছে আমি 300-400 লোককে খাওয়াতাম প্রতিদিন, আজকে আমি ইংল্যান্ডের ভিক্ষা খেতে এসেছি। সিরিয়া ছিল আরব দেশের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ, সেই সিরিয়াকে তামা করে দিয়েছে ইসলাম বিরোধীরা। তবে এতে আমরা দুঃখী নই, কারণ ঈসা আলাইহিস সালামের আগমনের সবগুলো প্রস্তুতি চলছে। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদে তিনি অবতরণ করবেন। মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসিহি, তার গর্দানের রূপে লিম্মাচি ঝুলানো থাকবে। সমস্ত মুসলমানরা সেই কেন্দ্রিকে একত্রিত হবে। তবে এখন যারা আমরা এদের সাহায্যে আগে আসছি না, আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে। একজন একজন করে দাঁড়াবেন। আজকে যত বড় নেতা, কত বড় বিশাল বহর নিয়ে আপনি সফর করেন, আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, আপনার থাকে 2200 লোক, আপনার লাগেজ হয় 10 প্লেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ফারদান বেফারদিন, একা একা দাঁড়াতে হবে। ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনাকেই পড়তে হবে আপনার লিখে যাওয়া কিতাবটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। আপনি কি সোনার ধান দিয়ে আপনার সেই তরিটাকে ভরেছেন? 20 বছর, 25 বছর, 40 বছরের জীবনে কয়টা আল্লাহর জন্য কটা রাত কাটিয়েছেন? আল্লাহর প্রশংসা কটা দিন আপনার অতিবাহিত হয়েছে? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কতগুলো কাজ আপনি করেছেন? কয়জন মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আপনি হাজির হয়েছেন? আমাদের প্রতি মুহূর্তে একজনের প্রশংসা করা উচিত। আল্লাহ বলছেন প্রশংসা করো, আমি নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমানদের প্রশংসা বেশি, এই জন্য মুসলমানদের কাছে আল্লাহর নিয়ামত বেশি না কম? কথা বলেন না কেন? এখানে আপনাদের যিনি প্রেসিডেন্ট, সৌদি আরবের কাছে মাত্র 20 ট্রিলিয়ন পয়সা চেয়েছেন। কত? 20 ট্রিলিয়ন। বলছে আমাদের তো পয়সা নাই, আপনাদের পয়সা আছে, 20 ট্রিলিয়ন দেন। হ্যাঁ, 20 ট্রিলিয়ন দিলেও সৌদি আরবের কমতি হবে না, কিন্তু অপচয় করলে আল্লাহ সম্পদ রাখবেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার সম্পদ কমে না, যেদিকেই যাই আমার সম্পদ বেড়ে যায়। বিশ্বনবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটের উপরে তুমি খাও। তিনি ওটের উপরে খেলেন। 2 সপ্তাহ পরে আবার এসে বললেন ওটের উপর খেয়েছি, তাও সম্পদ বাড়ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওটের উপরে খেয়েছো, খাওয়া নিচে পড়েছে কিনা? হ্যাঁ। কি করেছো? তুলে ধুয়ে খেয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার জীবনে অপচয় নাই তার জীবনে কোনো কমতি নাই। কত খাওয়া অপচয় আমরা করি। ডিমের কুসুম ফেলা দেয়, উপরেরটা খায়। বিজ্ঞানের মাথা যা গরম হয়। আগে কইতে যে কুসুম খাইলে হার্টের কি না কি হইব, এখন কয় কুসুম খাইলে হার্টের জন্য সবচেয়ে ভালো। মাসলা উল্টে গেছে। আপনি পুরোটাই খান, আপনি খেয়ে রোজা রাখেন 2টা দিন অন্তত সপ্তাহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বলেছেন, 3টা কাজ করলে 3টা জিনিস পাওয়া যায়। দিনের জন্য সফর করবেন, অর্থনৈতিক সমস্যা আল্লাহ দূর করবেন। জিহাদ করবেন, নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। জিহাদ মানে তলোয়ার নিয়ে কোনো গায়ে হাইলে হালান না। জিহাদ মানে হলো আপনি চূড়ান্ত চেষ্টা। একটা লোক এসেছে অপরিচ্ছন্ন, আপনি তাকে ক্লিন করেন, এটাও জিহাদের কাজ। তবে চূড়ান্ত জিহাদের যে কাজ সেটা হলো কিতাল। কেউ যদি আপনাকে হত্যা করতে আসে, আপনি তার জবাব দেন। যদি কাবা ঘরে আসে, কাবা ঘরে তাকে হত্যা করো, যালিকা জাযাউল কাফিরিন। এটাই আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে। কিন্তু তুমি আগে কখনো কাউকে আক্রমণ করো না। আমরা করি না, আমরা মুসলমানরা করি না।
আল্লাহ আমাদেরকে সবচেয়ে নিয়ামত দিয়েছেন, কারণ উঠতে বসতে চলতে ফিরতে আমরা কাকে ডাকি? আল্লাহকে ডাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমি তোমার রব, রব হিসেবে যদি আমাকে মানো আমি তোমাকে ভয় শূন্য করে দেব, আমি তোমার জন্য সবগুলো জান্নাত বরাদ্দ করে দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কার কথা? আরো আস্তে কর, চিৎকার করে কর, কষ্ট হচ্ছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রব আল্লাহ মানে কি? আইন মানবো কার? ভিক্ষা চাইবো কার কাছে? তাবিজ তোমার নিমু কাত্তম আল্লাহ। তো আল্লাহ হেদায়েত করুক। তো আসলে আমরা আল্লাহকে যে কত ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, একজন লোক মরুভূমি দিয়ে হাঁটছে। Suddenly he has lost his camel with all belongings. তিনি যে ওটে করে যাচ্ছিলেন ওটটা হারিয়ে গেছে। ফিয়ারদিন ফালাত, বিশাল মরুভূমি, এদিকেও মরুভূমি সেদিকেও মরুভূমি, এখন মরা ছাড়া কোনো উপায়। তিনি গাছের তলে ঘুমায় পড়লেন। ঘুমায় পড়লেন এই সেন্সে যে মরমু যখন ঘুমায় মরে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে চোখ মিটি খুলে দেখছে আসলে কি, আসলে ওটা হারাইছে না আসবো। চোখ খুলে দেখে ওঠ হাজির। ভালো করে উঠে থেকে এদিকে আমার ওঠ, হ্যাঁ আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ওঠের উপরে তার খাওয়া পানীয় সব ইনট্যাক্ট আছে। খুশির চোটে বলছে ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে উল্টা কথা হলো, আল্লাহ এটা ধরলেন না, বরং হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে। আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। একটু ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদটাকে আপনার শ্রেষ্ঠ মাকাম বানান। মসজিদ ছাড়া নামাজ পড়েন না। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ তাকে আরশের ছায়া তুলে ছায়া দান করে দিবেন। মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 কারণে গুনাহ কম হয়। কয় কারণে গুনাহ কমে? কাসরাতুল খুতুওয়াত ইলাল মাসাজিদ, যারা মসজিদে হেঁটে যায়। আমি আমার দাদা মরহুমকে দেখেছি, তিনি ফজরের নামাজ পড়তে 2 মাইল হেঁটে যেতেন। 2 মাইল হেঁটে গিয়ে ফজর পড়তেন। যত দূর হাঁটবেন তত বেশি গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করবেন। এদেশে শীতের সময় ওযু করতে ভালো লাগে না খারাপ? কথা বল না। গরম হানি আছে হয়তো কইছে, গরম হানিয়ে তো অনেক সময় মুখও ফোড়া যায়, আবার ও ঠান্ডা গরম মিলে দেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বর ইন্তেজারুস সালাত ইলা সালাত, এই যে আসর পড়ে বসেছেন, মাগরিবের জন্য অপেক্ষা করলেন, এর মধ্যে আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে রব মানতে হবে সবখানে। আইন আল্লাহ ছাড়া কারো মানবো না, দল আল্লাহটা ছাড়া কারোটা করতাম না। ফেদুমিশি দল বানালেন, যতজন লোক নিজের দল গঠন করেছেন প্রত্যেককে আল্লাহর দরবারে আসামির কাজ করায় দাঁড়াতে হবে। কেন তুমি দল করলা? একটা শয়তান দল, একটা কুকুর তো কুকুরের দল করে না, একটা বিলাই তো বিলাই দল করে না, কার দল করে? আমাদের শরীরে সবকিছু একজনের হুকুমে প্রবাহিত হচ্ছে, তিনি কে? আল্লাহ। দলিল তিনি দিচ্ছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করে নিতে চাও? ইচ্ছা আকাশে জমিতে যা কিছু আছে সবাই আল্লাহর হুকুম মানে, আর আল্লাহর দিকেই সবাইকে ফিরে যেতে হবে। থাকার কোনো উপায় নাই। আপনি হাজার মন্ত্র দিয়ে থাকতে পারবেন না, চলেই যেতে হবে। কি নিয়ে যাবেন? আপনাকে আপনার হিসাব দিতে হবে। কয় হুজুর অমুক হুজুর এই কাম করছে, কিভাবে আমি ইসলামের কাম করি? বললাম ভাই অমুক হুজুর কি আপনার কবরে যাইবনি? অমুক হুজুরের প্রশ্ন কি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে? আপনার প্রশ্ন আপনাকেই উত্তর
দিতে হবে। আপনার অসুখ হলে যেমন আমি ওষুধ খেলে লাভ হয় না, আপনাকেই ওষুধ খেতে হবে। ঠিক আপনাকেই মানতে হবে আল্লাহকে রব। আল্লাহকে রব যারা মানে তারা অন্য কারো আইন মানতে পারে না, অন্য কারো হুকুম পালন করতে পারে না, কোন বেনামাজিকে তাদের নেতা বানাতে পারে না, কোন বেনামাজি ইসলাম বিরোধীকে তাদের বন্ধু বানাতে পারে না। আমাদের বন্ধু হবে যারা কালেমা পড়ে তারা, আমাদের বন্ধু হবে ওই সমস্ত বন্ধু যারা তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে আল্লাহকে রব মানে। আল্লাহ আমাদেরকে রব মানার তৌফিক দান করুন। রব শব্দটি 5টা অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে। কয়টা? প্রথম, রব হলো পালন কর্তা। রব হলো পালন কর্তা। যেমন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়, রব হলো যিনি খাওয়া দেন। কি দেন? খাওয়া দেন। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে অসীম সুষমা, সসীম গরিমা, অসীম সুষমা রেখেছ হৃদয় দোলাতে। এই যে সাগরের ঢেউ, এটা দরকার আছে না নাই? ঢেউ না হলে কোনো প্রাণী বাঁচত না। যখন পানিগুলোর প্রজননের সময় হয়, সাগর আল্লাহ উত্তাল করে দেয়। আপনি দেখবেন যারা মাছের ব্যবসা করে, মাছের পোনা যেই ডেগে রাখে সারাক্ষণ কি করতে হয়? কি করতে হয়? ঝাঁকিতে রাখতে হয়। ঝাঁকিতে না রাখলে মাছের পোনা কি হয়? মারা যায়। তো আল্লাহ জাল্লা শানহু, এটা হলো আল্লাহর পুকুর, আল্লাহর ট্যাঙ্কি। এখানে আল্লাহ কত রকমের মাছ রেখেছেন, কক্সবাজারের লোকরাও জানে না কত রকম মাছ আল্লাহ দৈর্যাত রাখে। আমাকে একটা মাছ খাওয়ালো টেকনাফে। আমি মার নাম কি? খন আমার বাপও না জানে, আয়ও না জানে। আরে থই থই হ্যান্ডেল বোধে বাজি হ্যান্ডেল মাছ জীবনে আর নফায়। একটা মাছ উঠেছে 7 রং মাছের গায়ে, অনিন্দ সুন্দর। মহেশখালীতে এক বাসায় গেলাম, ফুল এসি করা। ও বাজি তুই খেয়ের ব্যবসা কর? কয় আয় মাছের ব্যবসা করি। বোট খান কনসেশন তো হ্যান্ডেল ব্যবসা। কয় এক মাছ পাইয়ে 24 লাখ টাকা বেচছে। একটা মাছ নামটা হলো স্বর্ণ কোরাল। মাছটার ওজন হলো 27 মণ। 1 কেজি চট্টগ্রামে 1000-এর উপরে বেচেছে। এক মাসে 17 লাখ টাকা তার চলে আসে। বরকতের মালিক কি? ফিস সামায়ে রিজকুকুম, আকাশে তোমাদের জন্য রিজিক দিয়েছি। যিনি রিজিক দেন তিনার নাম কি? রব। পূর্বাচল পশ্চিমাচল উদয়াচলের মালিক যিনি, তিনার নাম কি? রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূর্য যেখান থেকে উঠে যেখানে অস্ত যায়, সেই সব কিছুর মালিক আল্লাহ জাল্লা শানুহু। মালিকানা অর্থে আল্লাহ রব ব্যবহার করেছেন। আবার রব ব্যবহার করেছেন যার কাছে সবকিছু চাইতে হয়, তিনার নাম রব। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে প্রথম দোয়া আল্লাহ শিখিয়েছেন। সেই দোয়া কিভাবে করবেন আল্লাহ শিখিয়েছেন। কে শিখিয়েছেন? তিনি একটা ভুল করে ফেলেছিলেন, গাছের কাছে গিয়েছেন। কিসের কাছে? গাছের কাছে গিয়েছেন। শয়তান সবসময় উল্টা বুদ্ধি দেয়। দেখবেন কোন মসজিদের রাস্তায় শয়তান থাকে না, সিনেমার রাস্তায়। মসজিদের রাস্তায় থাকে শয়তান, কারণ সিনেমায় যারা যায় ওরা তো দলের লোকই, ওখানে তো থাকার দরকার নেই। মসজিদে যারা আসে তাদেরকে এখান থেকে নিতে হবে ফিরিয়ে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ করে ইচ্ছা করেন। বিশেষ করে বাফেলে তো বের হলেই তো শুধু মুখে দিয়ে আলহামদুলিল্লাহ। প্রশস্ত রাস্তা, প্রশস্ত ঘর, যে ঘরগুলোতে আপনার বাফেলোতে থাকেন, নিউ ইয়র্কে $4000 দিলেও এরকম ঘর হাইতেন না। ঠিক না বেঠিক? এক এক ঘরে লিভিং রুম 4টা। আরে ভাই, লিভিং রুম দেখতে দেখতে অস্থির হয়ে গেলাম, এবার তোর বেডরুমে লই যাস নাই। কি বিশাল প্রশস্ত ঘর। কইলাম ভাই কত দিয়ে কিনছেন? কয় 40,000 দিয়ে কিনছি, আর 20,000 টাকার কাম করছি। বিশাল প্যালেস, আপনি এটা কল্পনাও করতে পারবেন না। নিউ ইয়র্ক, এই বিচিত্র বিচিত্র রঙের এই আমেরিকা, কোথাও আকাশচুম্বী দাম, কোথাও বাংলাদেশের থেকে সস্তা না মাঙ্গা? বাংলাদেশে ছাগলের গোস্তের কেজি হলো 580, খাবিনি? গরুর গোস্ত 480, গরিবও খেতে পারবে না।
আর এখানে আমার এক ভাই, বাসার ভাই, উনি একটা ছাগল কিনেছেন, মাত্র কেজি পড়ছে $1, $1 থেকে কম। 180 পাউন্ডের ছাগল কিনছে $150 দিয়ে। আসছে ভাই তুই মাগনে লয়ে এসো। এই নিয়ামত খেয়ে প্রশংসা করবো কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের রব, আমাদের খাওয়ার ব্যবস্থা করেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রাহিম। যখনই তিনি ভুল করলেন, তিনি অনুতপ্ত হলেন, আল্লাহ তার মুখে কিছু কালাম দিলেন। তালাক কি বলা হয়? জবানে শিক্ষা। যেমন আমাদের ফুরকানিতে যে শিক্ষাটা হয়, এটা হলো তালাকি। এটা কি? তালাকি। হুজুর বলে, আমরা বলি, ঠিক না বেটি? আমরা কেরাতগুলো অধিকাংশ শিখেছি আমাদের বক্তব্যগুলো। আপনাদের বাচ্চাদেরকে এখানে পাঠান, যাতে করে সবকের মাধ্যমে তারা, আমি আজকে জোহরে এসে দেখি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়াগুলো পড়ছেন। সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহু আকবার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। মিনিমাম কয়বার? 3 বার ইস্তিগফার পড়ুন, 3 বার পড়ুন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা হুয়াস সামিউল আলিম। এই দোয়াগুলো মসজিদে খুব তাড়াতাড়ি ইমাম সাহেবের মুখ থেকে বাচ্চারা শিখে নেয়। তা আদম আলাইহিস সালামকে প্রথম যে দোয়া আল্লাহ শিক্ষা দিলেন, দোয়ার শুরুতে হলো রব। শুরুতে কি? রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, জুলুম করেছি আমাদের নফসের উপর, আপনি যদি রহম না করেন, মাফ না করে দেন, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। একই শব্দ খুসরান ব্যবহার করেছেন যারা আল্লাহর দল ছাড়া অন্য দল করে। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন মত গ্রহণ করে নেয়, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। এবার আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। রহমান লিদ দুনিয়া, রহিম লিল আখিরাহ। দুনিয়াতে যারা আল্লাহকে মানে, তাদের উপর আল্লাহর রহমত আছে না নাই? কথা কন না কেন? আমরা এত কষ্ট করে ফজর পড়ি, আর এখানের লোকেরা কোনো নামাজই পড়ে না, এরকম লোকই তো বেশি। তারপরে আরো যারা আছে পৃথিবীতে নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর রহমত তাদের উপর আছে না নাই? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। পৃথিবীর সব কিছুর উপর আমার রহমত। কিয়ামতের ময়দানে আল্লাহ রহমান হবেন, রহিম হবেন। কিয়ামতের ময়দানে রহমান হলেন দুনিয়ার জন্য, সবার রহমত সবার উপরে আছে। যেমন মসজিদে আসলে ঘুষখোরকে চেনার কোনো উপায় কথা কন নাকি? যেগুলো সুদের উপর সুদ খায়, এটা আমার থেকে তেল তেলা, যারা খায় না এদের থেকে তেল তেলা। কোন হারামের বাদ বিচার করে না, কোন গা টিয়া কোন গা মারি লই যেতে। বাংলাদেশে তো মাশাআল্লাহ এই ব্যবসা হলো চূড়ান্ত। একটা হাউজিং এর নকশা করে নিয়ে আসে, এই যে আমার হাউজিং, এই প্লট সবুজ যেগুলো, এগুলো সব বিক্রি হয়ে গেছে, কোনায় 2-1টা খালি আছে। এই চিন্তা করলো, আমি এত পিছনে পড়ে গেলাম, একদম ডানমুখী ফেস, নিলে অনেক লাভ। কবে দিবেন? আপনি 40 লাখ টাকা দেন, আগামী বছর বুঝাই দিচ্ছি। এই 40 লাখ আগামী বছর আর 14 বছরেও। এবং দেশের কিছু কিছু লোক মনে করে আমেরিকা ইংল্যান্ডের টাকা নিলে এগুলো আর ফেরত দেওয়া লাগে না। কি সর্বনাশ, একটু চিন্তা করতে পারেন। প্রত্যেকটি টাকার পিছনে মানুষের কষ্ট আছে না নাই? ইভেন কি কালো বাজারে, যেটা আমি টেকনাফ গিয়েছি, ওই যে বর্ডারে ব্যবসা করে, তো বললাম বাজি কি ব্যবসা? খয় ঠুকঠাক। ঠুকঠাক মানে ঠুকঠাক কি রাতের ব্যবসা না? তো বললাম কি ব্যবসা? তোমার চোখের নিচে দাগ কেন? বলছো যে রাত্রে জাগতে হয়, খুব কষ্ট আছে না নাই? আপনি সেই টাকা নিয়ে গেলেন, আপনি কারো টাকা নিয়েছেন আর ফেরত দেননি। আপনি মনে করলেন যে দুনিয়াতে যখন আমারে পানি আর পাবে কোথায়? আল্লাহ জাল্লা শানুহু বলছেন, কোন জালিমকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। আপনি যদি কারো টাকা খেয়ে ফেলেন, কিয়ামতে এই টাকা তাকে দিয়ে আপনাকে যেতে হবে। আপনি যদি দিতে না পারেন, আপনার আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে
সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল মুফলিসুল হাকিকি, আসল নিঃস্ব হলো ওই মানুষ নামাজের সওয়াব, রোজার সওয়াব, দান খয়রাতের হাজার লক্ষ সওয়াব নিয়ে দুনিয়া থেকে গিয়েছে, কিন্তু সাথে সাথে মানুষের পয়সা মেরেছে, আত্মসাৎ করেছে, জমি দখল করে নিয়েছে, মানুষকে গালি দিয়েছে, গীবত করেছে, মানুষের ইজ্জতহানি করেছে। এই লোকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচারে দিবে, আল্লাহ এই লোকটা আমাদেরকে বেইজ্জতি করেছে, আমার জমি জোর করে দখল করে নিয়ে গেছে, এখন তুমি কি চাও? আল্লাহ, আমি আমার জমি ফেরত চাই। জমি দিতে পারবেন? কথা বলেন না কেন? কি চাও? আমি তার নামাজ চাই, আমি তার রোজা চাই, আমি তার হজ চাই, আমি তার দান খয়রাত চাই। দিতে দিতে সব শেষ, কিন্তু পাওনাদার শেষ হয় না। এরপরে পাওনাদার এসে বলবে, আল্লাহ কিছুই তো নেওয়ার নাই, সব তো বন্টন হয়ে গেছে, এখন কি করা যায়? আমার গুনাহগুলো তার ঘাড়ে চাপায়া দেয়। নিজের সব সওয়াব হারালো, অন্যের পাওনাদারের গুনাহগুলো নিয়ে নিঃস্ব হাতে তাকে জাহান্নামে যেতে হবে। এর চেয়ে বড় ভিক্ষুক আর কেউ হতে পারে না। তাকে আপনি বুঝিয়ে দেন। কাউকে অপমান করেছেন, গীবত করেছেন কারো, সেই লোকটা মারা গেছে, আপনি তার নাম ধরে আল্লাহর কাছে ইস্তেগফারের দোয়া করেন, হে আল্লাহ আমি তার গীবত করে ফেলেছি, আমার ভাইটাকে আপনি মাফ করে দেন। কাবা ঘর যেমন পবিত্র, একজন কালেমা মুসলমান পড়া মুসলমানের ইজ্জত তেমন পবিত্র। যে মুসলমান ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, আল্লাহ তার ইজ্জত নষ্ট করে দিবেন কিয়ামতের ময়দানে। আপনি একজন ভালো মানুষকে চুরির ইলজাম দিবেন, একজন ভালো মানুষকে জিনার ইলজাম দিবেন। কেউ যখন কারো গীবত করে, ওর ভালো আমলগুলো নিয়ে আল্লাহ যার গীবত করছে তার আমলনামায় দিয়ে দেয়, আর তার খারাপ আমল নিয়ে ওই গীবতকারের আমলনামায় দিয়ে দেয়। সেজন্য আল্লাহ জাল্লা শান হলেন রহমান। দুনিয়ার মাটিতে সবাই কারো দোষ তিনি ডিসক্লোজ করেন না। আল্লাহ যদি দোষ প্রকাশ করে দিতেন তাহলে আমরা কেউ মসজিদে আসতে পারতাম না, কিন্তু কিয়ামতের ময়দানে তিনি রহিম। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা, আজকে কিয়ামতের দিনে তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে মিলেছিলে, আজকে মিলে থাকার কোনো উপায় নাই। সেজন্য আল্লাহর রহমত চাইতে হবে সবচেয়ে বেশি। আল্লাহর রহমত সবচেয়ে বেশি কোথায় বলেন? সবচেয়ে বেশি রহমত কোথায়? আর একটু কন না, কি নাম? এটার ভিতরে রহমত সবচেয়ে। এটা যতক্ষণ নাজিল হলে বিশ্বনবী ছিলেন আলামিন, কি ছিলেন? আর যখন এটা নাজিল হলো আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি রাহমাতাল লিল আলামিন হয়ে গেলেন। আল্লাহ বলছেন, শুনো, ইযা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে মন, তারপরে দিবে, আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাকে দান করে দিবে। আপনি কোরআন পড়েন, কয় হুজুর কোরআন মুখস্থ নাই, সূরা ফাতিহা মুখস্থ নাই, এরকম কেউ আছে? এটা পড়েন, সবচেয়ে দামি সূরা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব চলে আসে। সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, একবার পড়লে কয় পারা সওয়াব? একবার পড়লে কয় পারা সওয়াব? মায়ের কিন্তু মাটিতে পড়বো না একটা। সূরা ইখলাস একবার পড়লে কয় পারা সওয়াব? আরো জোরে বলেন। 3 বার পড়লে? কে কইছে? ওই এক লোক ডাক্তারে জিজ্ঞেস করছে, ডাক্তার সাহেব, আই এম গেটিং ফ্যাট, হোয়াট শুড আই ডু? ডাক্তার বলছে, এভরিডে ইউ হ্যাভ টু রান 10 কিলো। কয় কিলো? 10 কিলো। তো 1 মাস পরে ডাক্তার ফোন করছে, হাউ ইজ ইউর হেলথ? ইউ ডুইং দ্য এক্সারসাইজ? হ্যাঁ ম্যান, আই এম ডুইং ইট। সে বলছে, হুজুর, ডাক্তার সাহেব, আমি তো ব্যায়াম আমরাটা করতেছি, কিন্তু আমি বাড়িতে 300 কিলো দূরে চলে গেছি। কয়শো কিলো? 300 কিলো দূরে চলে গেছে। কয় কেন? কারণ আপনি কইছেন ডেইলি 10 কিলো করে দৌড়াইতে। তো 10 কিলো করে কি গিয়ে লম্বা দৌড়াইতে কইছেন? তুই 10 কিলো ঘুরিয়ে না দৌড়াই, হিগে লম্বা দৌড়াই, বাড়ি থেকে 300 কিলো দূরে চলে গেছে। প্রপারলি বুঝতে হবে, যেভাবে বুঝিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
একবার পড়লে 10 পারার সওয়াব, 3 বার পড়লে কয় পারার? 30 পারার। আপনি এখান থেকে আরেকটা শহর হলো 10 মাইল, আরেকটা শহর আছে 10 মাইল দূরে। তো ওই শহরে আপনি 10 বার আসা যাওয়া করলেন। 10 বার আসা যাওয়া করে আপনি বলতে পারবেন আমি কিন্তু নিউ ইয়র্ক চলে গেছি। বলতে পারবেন? বলতে পারবেন। এটার পক্ষে কিছু কিছু রায় দিয়েছেন কেউ কেউ, কিন্তু আকসার মুফাসসিরিনে কেরাম বলেছেন 3 বার পড়লে 1 পারা নয়, 1 খতম নয়, 3 বার পড়লে 30 পারা সওয়াব। তার মানে প্রতিবারে 10 পারা সওয়াব আপনার আমলনামায় অ্যাড হচ্ছে। আলহামদুলিল্লাহ বলি। এরপরে আল্লাহ জাল্লা শানহু বলছেন দ্বিতীয় রহমত শুনো কোথায়? দ্বিতীয় রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় রহমত আপনার ঘরের ভিতরে। ওই পিতামাতার জন্য রহমত যদি না চান, আল্লাহ আপনাকে কোনোদিন রহমত দিবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা এবং মাতা দুইজন হলেন রহমতের ভান্ডার। এই পিতামাতার দোয়া যে সন্তানের নসিব হলো না, তার মতো হতভাগ্য সন্তান দুনিয়াতে আর কেউ হতে পারে না। পিতামাতার জন্য দোয়া করবেন। মান তারাকা দুআ লিওয়ালিদাইহি ফাকাদ ইনকাতা আনহুর রিজিক। যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার ঘরের রিজিককে কর্তন করে দেয়, তার রিজিকে কোনো বরকত হয় না। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমার আব্বা আমার বিবিকে পছন্দ করে না। এরকম আছে না নাই? কথা বলেন না কে? পছন্দ করে না। একদিন বিচার দিলেন, 2 দিন দিলেন, 3 দিন দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআলি ইয়া বুনাইয়া, হে ছেলে শুনো, লিল জান্নাতে বাবান, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা আর একটির নাম আম্মা। একটি আব্বা আর একটি আম্মা। এই 2টি দরজার সাথে কি আচরণ তুমি করবে তুমি ঠিক করে নাও। রেদাউর রাব্বি ফি রেদাইল ওয়ালিদাইন। পিতামাতা খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহ খুশি। পিতামাতা রাগ, কে রাগ? কে রাগ? পিতামাতার সাথে যাদের বেয়াদবি করে, এদের সবকিছু এরা দুনিয়াতেই নগদ পায়, আখিরাতে তো আছেই। দুনিয়াতে এদের জন্য বেইজ্জতি আছে না নাই? বন খেকো ওসমান মনে আছে আপনাদের? কুমিল্লার বন খেকো ওসমান বন বিক্রি করে সাবার করে ফেলেছে। তার শুধু বালিশের ভিতর থেকে, ফ্রিজের ভিতর থেকে কয় কোটি? আরে এত কম করি কোন, আত্মীয়তা আসেনি? বালিশের ভিতর থেকে আর ফ্রিজের ভিতর থেকে 3 কোটি টাকা পাইছে। সে তার মাকে প্রতি মাসে দিত মাত্র 900 থেকে 1200 টাকা। আল্লাহ বলছে ইহসান করো। ইহসান কাকে বলে? ইহসান অর্থ হলো 5000 টাকা দিলে আম্মার হাত খরচ চলে। ইহসান অর্থ হলো 15000 দেওয়া। কয় হাজার? 15000। একটা কাপড় হলে, 2টা কাপড় হলে চলে, কিন্তু 4টে কাপড় হলে ভালো। এটা হলো ইহসান। এটা কি ইহসান? কাউকে খাওয়া দিলেন, এটা হলো ভালো করলেন। আর খাওয়ার পরে রাতে শোয়ার ব্যবস্থা করলেন, এটা কি? এটা কি? খাইতে দিলে হুইতে চায়, তো হুইতে তো চাইবে, হেড তো বড় হয়ে গেছে। আপনি পিতামাতার উপরে ইহসান করবেন। পিতামাতার কাছ থেকে কোনো হিসাব চাইবেন না, কারণ তিনি যে আপনাকে লালন পালন করেছেন, কোনোদিন কোনো হিসাব চান? হিসাব করে পয়সা খরচ করেন নেই। অনেক পিতামাতা সন্তানের জন্য খরচ করতে চান না, কয় 8 করবি, আমি $50 দিয়ে তোর জন্য এটা কিনুম কেন? $50 দিয়ে আলু কিনে দেবো, তুই 6 দিন খাতি এর ভিতরে। কিন্তু $50 দিয়ে যে ওই যে 8-এর কাজটা যদি ও শিখে, তাহলে আপনার জন্য আরো $500 সে কামাই করে আনতে পারবে। আপনি কৃপণতা করবেন না ওকে লালন পালনের ব্যাপারে। আবার সন্তান পিতামাতার কাছ থেকে যেন জোর করে না নেয়। জোর করে দাবি করবেন না। যখন আপনি বয়স্ক হয়ে গেলেন, আপনার পিতামাতাকে আপনি সহযোগিতা করার চেষ্টা করুন। করতে না পারলে অন্তত দোয়া করেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে আল্লাহ জাল্লা শানহু বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে যেতে হবে। আল্লাহ জাল্লা শানহু বলছেন, ও নবী আলাইহিস সালাম, আপনি বলে দেন 7 ব্যক্তিকে আমি আরশের ছায়া তলে ছায়া দান করে দেব, যেই দিন কোনো ছায়া থাকবে না। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। এর মধ্যে প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফকার বিচারক। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এখন শ্রেষ্ঠ সময় তোমার তাহাজ্জুদ পড়ার, ঘন্টা সে ঘন্টা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকো। অনেক ভাইরা বলে হুজুর অনেক ডিপ্রেশন,
অনেক কষ্টে আছি, রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, লম্বা সেজদা দাও, যত লম্বা সেজদা দিবা তত লম্বা রহমত তোমার উপর নাযিল হবে। যখন বান্দা সেজদায় থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাকসিরুদ দুআ আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে যায় যখন সেজদায় পড়ে থাকে। ফাকসিরুদ দুআ, সেজদায় বেশি করে দোয়া করো। আপনি ভালো আরবি দোয়া পারেন না, বাংলা দোয়াও নফল নামাজে জায়েজ আছে না নাই? কথা কন না কা? আপনি নোয়াখালীর ভাষায় করেন, হাতিয়ার ভাষায় করেন, সিলেটের ভাষায় করেন, আল্লাহ আমার একটা বড় বাড়ি দেউকা, আমারে বালাখানি দেউকা। আপনি যেই ভাষা পারেন আপনি করেন। মাতৃভাষার দোয়াগুলো নফল নামাজে করা যায়, সেজদায় দোয়া করেন। তবে দোয়ার আগে শর্ত হলো আল্লাহর প্রশংসা কার? আর বিশ্বনবীর উপরে দুরূদ দিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপরে মধ্যখানে কথাগুলো বলবেন, আবার শেষে দুরূদ দিবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিয়ামতের ময়দানে সহজ হিসাব যেন বিনা হিসাবে মাফ পাওয়া যায়, সেই জন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মাশাআল্লাহ, দিন দেখলেন বুখারীর বর্ণনা, বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছেন, সূরা বাকারা শেষ করলেন, শেষ আয়াত পড়ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বলেই বিশ্বনবী কাঁদছেন আর পড়ছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। চোখের পানিতে বুক ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন এই দোয়াটা পড়ে পড়ে আপনি এত কাঁদলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আল্লাহ যদি কারো হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো এই জন্য আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যেন বিনা হিসাবে আমাকে মাফ করে দেয়। উম্মতের শিখার জন্য নজরুলকে ধন্যবাদ দেই, কি চমৎকার আখিরাতের এই দোয়াটা তিনি তুলে আনলেন। দেখেন, রোজ হাসরে আল্লাহ আমার, পারেন না? পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি, ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না গো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। প্রতিদিন সকালে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজরিনা মিনান, ওই যে ওখানেতে আছে সহিহ হাদিসের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 বার পড়বে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, জাহান্নাম তার জন্য সুপারিশ করবে, আল্লাহ লোকটাকে জাহান্নামে দিয়ে তার সাথে পড়বেন আদখিলনাল ফিরদাউস মাআল আবরার, জান্নাতুল ফিরদাউসে নেককারদের সাথে আমাকে জায়গা করে দেন। জান্নাত আপনার জন্য সুপারিশ করবে কার কাছে? আরো জোরে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, হিসাব দিবেন কে? আল্লাহ। সেই বিচারের দিনের জন্য তৈরি হন। প্রথম হিসাব হবে 5 ওয়াক্ত নামাজের, 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের ময়দানে প্রথম হিসাবের কাজ করা দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজের হিসাব দিতে হবে। এই জন্য আমরা যারা এখানে এসেছি, আমরা আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? আল্লাহকে হাত তুলে এখান থেকে গালা গালা দিয়ে বলে, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, কুরআন মানা ছেড়ে দেব না। আমিন, আমিন, রব্বুল আলামিন। সময় তো খুব দ্রুত যাচ্ছে, আমিও দ্রুত চলছি।
মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত মানে হলো যা কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যা কিছু করব কার হুকুমে? আল্লাহর হুকুমে। কোন বন্ধুর সাথে চললাম, বন্ধু কইলো একটু বিড়ি খাই নিছো, কি খায়? বিড়ি। এখন আল্লাহ কি বিড়ি পছন্দ করেন? না। তবে জর্দা বোধহয় আল্লাহ খুব ভালোবাসেন। আর বাবা জর্দা হলে তো কোনো কথাই নাই, হুজুরদের পকেট থেকে বাবা জর্দা বাইর হয়। বিড়ির চেয়ে মারাত্মক হলো জর্দা। আজকের মেডিকেল সায়েন্স বলছে দুটোই হারাম শরীরের জন্য, আমরা যেন এগুলো না খাই। ছোট বাচ্চাদেরকে আপনি মোবাইল অ্যাক্সেস দিবেন না, বিশেষ করে আপ টু দা গ্রেড 12। ডোন্ট গিভ দেম এনি cellular phone, Android phone, any internet access. It will destroy his life. কারণ উঠতি বয়সের ছেলেরা যখন নতুন যৌবন আসে বাচ্চাদের মধ্যে, কি দেখে বেশি? কথা বলেন না কেন? খারাপ জিনিস দেখে বেশি। আমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ফ্রি ইন্টারনেট, আপনি আপনার বাচ্চাকে কন্ট্রোল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে দিনদার বানান। আমিন। আপনি আপনার 7 বছরের বাচ্চাকে নিয়ে যদি মসজিদে আসেন, অন্তত স্যাটারডে সানডে ইউ ক্যান কাম, নো স্কুল, আদার ডে ইজ স্কুল টাইম। You get up with the child and you offer the 2 রাকাত prayer, tell your child to join you. এটা তাকে অনুপ্রাণিত করবে, এই স্মৃতি তার মধ্যে সারা জীবন থাকবে, সে আনন্দিত হবে। আলহামদুলিল্লাহ এখানে সেই পরিবেশ নাই। আমার দেশের ছোট বাচ্চারা মসজিদে গেলে মুরব্বীরা কয় মসজিদে আইছত কেলা, কয় কিনা? কথা বল না কে? আমি 7 বছরের যখন মসজিদে গিয়েছি, আমাকে এক বুড়া লাঠি দিয়ে মার দিছে। আমি কিসের নামাজ দান বাঁচানো ফরজ দৌড় মারছি ঘরের দিকে। আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা এই যে লাঠি দিয়ে পিটাইলো এটা কি সুন্নত? কয় লোকটা সুন্নত জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মসজিদে দেখলে মেসরি খাওয়াতেন। কি খাওয়াতেন? মেসরি। যার থেকে বাচ্চারা ঘেঁষে না, বুঝতে হবে ও সুন্নাহ বিরোধী। আপনি বাচ্চাদেরকে আদর করবেন সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চারা সব ছেড়ে চলে আসতো। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সাইয়েদনা খাদিজাতুল কুবরার পক্ষ থেকে গোলাম হিসেবে বিশ্বনবীর কাছে আসলেন, কিছুদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হন নাই, ওনার আব্বা এবং চাচা এসেছেন। এসে বলছেন যায়েদের জন্য তার মা ঘুমাচ্ছে না, তার মার ঘুম হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে দেখি যায়েদ আপনাদেরকে চিনে কিনা। যায়েদ আতারিফু হাউলাই রাজাল হাদা আবুয়া ও হাদা আম্মি, এটা আমার আব্বা, এটা আমার চাচা। যায়েদ তুমি তোমার ইচ্ছা হলে তুমি তোমার আব্বা এবং চাচার সাথে চলে যেতে। যায়েদ কাঁদা শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আপনাকে ছেড়ে আমি যাব না, আমি আপনাকে চাই। কি দিয়েছেন তিনি? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর খেদমত করেছি, কোনদিন আগে সালাম দিতে পারি নাই। আমাকে প্রথম দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি ভুলে গেলাম। বাচ্চারা তো খেলার অভাব নাই বাচ্চাদের। বাচ্চারা যে কত জিনিস নিয়ে খেলে আপনি কল্পনাও করতে পারবেন না। একটা আরেকটা লুঙ্গি খুলে এটাও খেলা, কি নিয়ে যে খেলবে বাচ্চারা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি ইংল্যান্ডে বাচ্চা পড়াতাম, 6 মাস ওখানে বাচ্চা পড়িয়েছি। তো আমার একজন বড় আলেম বাংলাদেশ থেকে এসেছেন, ওনার লুঙ্গির সাথে এরা চুইংগাম লাগায়া ওয়ালের সাথে লাগায় দিচ্ছে। ওনাকে বলছে যে হুজুর আপনারা বড় হুজুর ডাকতেছে। সরল মানুষ উঠছেন, লুঙ্গিটা পড়ে গেছে। বেশি আইসেন না, লম্বা জুব্বা থাকার কারণে কোনো অসুবিধা হয়। লম্বা পাঞ্জাবি ছিল না। আমি বললাম আপনি পাঞ্জাবি পরছেন, লুঙ্গি কই? হ্যাঁ, পোলাপান হেসে তো উল্টে ফেলতেছে। বাচ্চাদের খেলার কোন ধরন নাই। নদীর পাড়ে পানি দিয়ে ছেচড়ি খেলে, এটাও খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আনাস আসে না, দীর্ঘ সময় পরে তিনি মাঠে আসলেন, দেখলেন আনাস যেন খেলছেন, ডাকলেনও না। আমরা হইলে কইতাম এরে আনাচ্ছা, হেও বুঝতো যে তার উপরে এখন বলা নাজিল হবে। চুপচাপ দাঁড়িয়ে আছেন মাঠের পাশে। তিরমিজির সহিহ বর্ণনা, দীর্ঘ সময় পরে আনাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন মাঠের কোনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। বড় লজ্জিত হয়ে বিশ্বনবীর পেটের কাছে এসে দাঁড়িয়েছেন। আল্লাহর হাবিব আনাসের চেহারার দিকে চেয়ে মুস্কি হেসে দিয়েছেন।
মাথায় হাত বুলিয়ে বললেন, আনাস, তোমাকে যে কাজের কথা বলেছি সেটা আমি নিজেই করে নিয়েছি, তুমি তোমার খেলাটা শেষ করে আসো। আনাস রাদিয়াল্লাহু বলছেন, এই যে মুচকি হাসির শাসন আমার জীবনে আমি কখনো ভুলি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের জন্য আপনি দোয়া করেন। আল্লাহর হাবিব দোয়া করেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি, আল্লাহ আনাসের পরিবারে, আনাসের সম্পদে আপনি বরকত দিয়ে দেন। 1 গ্রাম ছিল ওনার সন্তান সন্ততি, আলহামদুলিল্লাহ। নাতি পুন্তি দিয়ে পুরা গ্রাম বোঝাই ছিল, প্রায় 80 জনের উপরে সন্তান আল্লাহ তাকে দান করেছে। অবশ্য কয়েকজন বিবি থেকে 4 জনের অধিক বিবি তিনার ছিল, কিছু মারা গেছেন, তারপর আবার বিয়ে করেছেন, বরকত দিয়েছেন আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল। সেজন্য চাইতে হবে কার কাছে? আপনি আল্লাহর ইবাদত করবেন, বিবির কাছে যাওয়া ইবাদত। আমি জুমায় বলেছি, আপনার বিবি আপনার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবহারের জায়গা। আল্লাহ 5 বার বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমার বিবির সাথে করবে। তুই তঙ্গারি করে হেত্তুনি কই কথা কইবেন না, খবরদার। তুই একটা হেত্তুনি, তোর কারণেই তো হেত্তুনি হয়েছে। কি বাজে শব্দ ব্যবহার করে বিবির জন্য, আফসোস এদের সমস্ত লোকের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিকে হুমায়রাকে, আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন, ইশ বলে ডাকতেন, ইশ সংক্ষিপ্ত নামে ডাকতেন, হুমায়রা ডাকতেন লালি। আমি সূরা ফাতিহার এখানে থাকলাম, আর যদি কখনো আপনাদের সাথে দেখা হয় ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। ইবাদত একজনের করবো, ইবাদতের মাথা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। আর সাহায্য চাইবো কার কাছে? জুতার ফিতার দরকার হলো কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, ফাইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দান করবেন। সেটা কি? আনি আবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এই 4 গ্রুপ পুরস্কারের দিক থেকে সর্বপ্রথম হলো নবী আলাইহিস সালাম, তারপরে হলো সিদ্দিকিন, তারপরে শুহাদা, তারপরে সালিহিন। আল্লাহ আমাদেরকে এই 4 কাতারের ভিতরে শামিল করে দেন। প্রথম কাতারে তো আমরা যেতে পারবো না, তৃতীয় 3 কাতারে আমাদেরকে শামিল করে দেন। আপনি 5 ওয়াক্ত নামাজে কিন্তু সবার জন্য দোয়া করেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এজন্য আপনি দোয়া করেন সাহাবীদের জন্য, সেই দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। মুসলিম শরীফের বর্ণনা, কেউ যদি কোনো ভাইয়ের আড়ালে তার জন্য দোয়া করে, হুবহু ওই জিনিসটা আল্লাহ আগে তাকে দান করে দেন এবং তার দোয়াকে কবুল করে নেন। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব হলো ইহুদিরা, মাগদুব হলো মুশরিকিরা, দলিল হলো খ্রিস্টানেরা। এখানে একটা ব্যাখ্যা ইমাম ইবনে তাইমিয়া দিয়েছেন। দলিল হলো যারা আল্লাহকে সবখানে মানে না, নামাজে মানে সমাজে, কথা বলেন না কেন? নামাজে মানে সমাজে মানে, এরা দলিল। এরা কি দলিল? যেমন নামাজ সুন্দর করে পড়ে, কিন্তু সমাজে যখন আল্লাহর আইনের কথা আসে তখন সেটার সাথে কোনো সম্পৃক্ততা ঘোষণা করে না, বরং এটার বিরুদ্ধেই কথা বলে। আর মাগদুব হলো যারা নামাজেও মানে না, সমাজেও মানে না। এটা সহজ ব্যাখ্যা দিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম। তা আমরা যেন এই 2 গ্রুপের মধ্যে শামিল না হই, আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা দোয়া করব, রব্বানা, পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা যারা করবে আল্লাহ তাকে হেদায়েতের উপর রাখবেন। আল্লাহ আমাদের সবার জন্য হেদায়েতটা কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, তাহলে আপনার দোয়া কবুল করবেন কে? ভাইকে দেখতে যাবেন। যখন কেউ রোগী দেখতে যায় সে জান্নাতের ভিতরে প্রবেশ করে, যখন রোগীর কাছে থাকে জান্নাতের ফল খেতে থাকে। তবে বেশি সময় থাকতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোগী দেখে চলে আসেন, খাওয়ার পরে ওই বাড়ি ছেড়ে চলে যান, কারণ খাওয়ার পরে যদি মেহমান বসে বসে গপ মারে তাহলে যারা রান্না করলো সারাদিন তাদের কষ্ট বেশি হয় না কম? বেশি হয়। এই জন্য এটা বদনামি নোয়াখাইল্লাকে বেশি, খাইলে উড়ি দৌড় মারে। নোয়াখাইল্লার যে হাদিস মানে সেটা কিন্তু বুঝে না মানুষ। ফান্তাশিরু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাওয়ার পরে তোমরা ইন্তেশার করো। আমরা ইনশাআল্লাহ এখন প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। অত্যন্ত ব্রিফ কিছু প্রশ্ন আমি ইনশাআল্লাহ এখান থেকে দেব।
আর আমরা যে সেন্টারটাতে একত্রিত হয়েছি, আমার মনটা ভরে গেছে। 5 ওয়াক্ত নামাজ এখানে আমরা পড়তে পারছি, আলহামদুলিল্লাহ। এই সেন্টারে 2টা বড় গেট আছে, ভালো করে খোলে না। আমি কিন্তু কালেকশন বিরোধী লোক। আমি কালেকশন নিজে জিন্দিগিতে কোনো কালেকশনের মাহফিলে আমি যাই না, কিন্তু মাহফিলে গিয়েছি, নিড আছে সেটা আমাকে বলতে হবে। আল্লাহর ঘরের নিড, 2টা দরজার জন্য $5000 দরকার। আপনারা ইনশাআল্লাহ কয়েকজন এটা দিয়ে যাবেন, আল্লাহ তৌফিক দান করুন। এখানে তো অনেক পয়সালা আছে, আছে না? আসেনি? কই দেখো। আমি জানি আপনারা ইনশাআল্লাহ একজনে দিয়ে দিতে পারেন। 2টা দরজা, এদিক দিয়ে যত মুসল্লি ঢুকবে এদের সওয়াবটা আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আপনি অনেক সময় মসজিদে আসতে পারেন না, অনেক আফ্রিকান ভাইয়েরা আসে, আলহামদুলিল্লাহ। এই মসজিদে অনেক আরবরা আসে, আলহামদুলিল্লাহ বলি। এই সবার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এই 2টা মসজিদের জন্য 5000-এর যে রিকোয়ারমেন্ট আছে এটা আপনারা ফুলফিল করে যাবেন। প্রথম প্রশ্ন, পিতার মৃত্যুর পর দ্রুততম সময়ের মধ্যে পিতার সম্পত্তি ভাই বোনদের মাঝে ভাগ করে দিতে হবে এবং না দিয়ে শুধু এক ভাই এককভাবে ভোগ করলে তাতে শরীয়তের ফয়সালা কি? তাতে শরীয়তের ফয়সালা ওই ভাই আগুন দিয়ে তার পেট ভরলেন। বাপ যেহেতু এটা বন্টন করে যায়নি, বাপও গুনাহগার হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির সহিহ হাওলা, বহু পিতামাতা দুনিয়া থেকে আসার আগে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? বলছে দুনিয়া থেকে আসার আগে সম্পত্তি ভাগ করে আসে না, কিছু সন্তানকে বেশি দিয়ে আসে, কিছু সন্তানকে কম দিয়ে আসে। কয় ছেলেদেরকে দিয়ে গেলাম, মা তোর জন্য দোয়া করে দিলাম। আপনি তো দোয়া অবশ্যই করবেন, কিন্তু আল্লাহ যে বন্টনের ভাগ দিয়েছেন সেটা থেকে সন্তানকে বঞ্চিত করার অধিকার কোন পিতামাতার। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, মেয়ে স্বামীর ঘরে পায়, ছেলের কাছে পায়। মেয়ে 3 জায়গায় পায়, মেয়ের কোনো খরচ নাই, আর ছেলে পায় 1 জায়গায়, সব খরচ ছেলের। এই জন্য কেউ যদি এরকম সম্পত্তি পুরোটা ভোগ করেন, অচিরেই তুমি প্যারালাইজ হবা। লিখিত রাখো, অচিরেই তুমি প্যারালাইজ হবা। যারা পিতামাতার সম্পত্তি নিজে আত্মসাৎ করেছে, এই ভাইগুলো প্যারালাইজ হয়ে দুনিয়াতে ছিল। আমি অন্তত কয়েকশো নজির দেখেছি, যারা পিতামাতার সাথে বেয়াদবি করে দুনিয়াতে আল্লাহ তাদেরকে প্যারালাইজ করে দেয়। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, 1 বিঘত জমি যদি আপনার কারো অন্যায় ভাবে তুলে নেন, 7 তবক জমিন আল্লাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিবেন। সেই জমি ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সবাই জানবে যে আপনি হলেন মিস্টার জমি চোর, আলহাজ জমি চোর। জমি চুরি করে হজে গিয়েছিলেন। বুকের উপর হাত বেঁধে নামাজ পড়বে, দলিল চাচ্ছি। বুখারী মুসলিমের অসংখ্য দলিল বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বাঁধতেন, কিন্তু কেউ যদি নাভির উপরে হাত বাঁধে, আপনি তারে জোর করে বুকের উপরে হাত বাঁধানোর কোনো দায়িত্ব আপনার নেই। ওটা বেশি সোয়াবের দাবিদার। এগুলো মুস্তাহাব সোয়াব। আপনি রুকু থেকে উঠে হাত তুললেন, সোয়াব পাবেন। আপনি তসবিহগুলো পড়লেন, তসবিহ রুকু থেকে উঠে রব্বানা লাকাল, এটা পড়লেই গুনাহ সব মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ফেরেশতারা আপনার সোয়াব লাগার জন্য কাড়াকাড়ি করে। তৃতীয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মেলউল আরদ, মেলউস সামাওয়াত, মেলউ মা বাইনাহুমা, মেলউ মা তাশা মিন বাদ, আহলুস সানাই আল মাjd, আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ, কুল্লুনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এটা বুখারীর শেষ দোয়াটা বুখারীর। এখন আপনি কইবেন এই ইমামরে বাদ দে, এমন নচ্ছর এটা ছাড়েই না। না, হ্যাঁ, ইমাম মুসল্লির দিকে তাকাবেন। যদি কোনো বৃদ্ধ মুসল্লি আসেন, অসুস্থ আছেন, তিনি একটু সংক্ষিপ্ত করবেন। তিনি যত বেশি পড়বেন তত বেশি সোয়াব পাবেন। এটা সহি আমল। এটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করবেন। আর কোনো প্রশ্ন আপাতত দেখছি না। আপনাদের যদি আছে, জি জি বিসমিল্লাহ। না না, স্ত্রীকে হাত করা এটা কি কোনো যেরকম মনে করেন আমি বাংলাদেশে যেতেছি বা নিউ ইয়র্কে যেতেছি, এক সপ্তাহের জন্য হাত করলাম, যে হয়তো সামনে অন্য মহিলা আছে, তাতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। স্ত্রীকে হাত করবেন না, কি আরেক বেটিরে করবেন? আপনি তো স্ত্রীকে হাত করবেন, আপনার সন্তানকে দেখাবেন আপনি যে আপনাদের সম্পর্কটা কত মধুর। এরাকে মুখের সাথে মুখ লাগাতে পারেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাড়িয়ে দিলেন। কি বাড়িয়ে দিলেন? মসজিদে নববী থেকে, আয়েশা মাথা মুছে দাও। বুখারীর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ। আরে তোমার শরীর অসুস্থ, তোমার হাত তো অসুস্থ না, মাথা মুছে দাও। এবং এই অসুস্থ শরীরে তিনি মা আয়েশার কপালের উপর চুম্বন খেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যখনই আপনি বাহিরে এসে কোনো কাউকে কোনো
Paragon beauty দেখে he became so excited. Go to your wife. রাসূল সাল্লাল্লাহু বলছে তোমার বিবির কাছে চলে যাও, কারণ বাহিরে এই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছেও তা আছে। আলহামদুলিল্লাহ। খাওয়া দিবেন। বিশ্বনবীর লোকমা, প্রথমটা লোকমা মা আয়েশার মুখে দিতেন, বিবিদের মুখে দিতেন। আমরা আগে খাই, কিছু তরকারি বাঁই থাকলে তুই খাই দিস। কি সর্বনাশ! বিবিকে আগে খাওয়ান, বিবির মুখে খাবার তুলে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিবিকে আগে খাওয়ান। জি, আরেকজন ভাই বাবাজি। জি, ওয়ালাইকুম সালাম। এটা বুখারীর বর্ণনা। লা তাজলিসু ইল্লা রাকাতাইন, তোমরা 2 রাকাত নামাজ পড়া ছাড়া মসজিদে বসবা। এটা মাগরিবের পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর একটু মজার খবর দিয়ে দেই, 12 রাকাত সুন্নাত যারা পড়বে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আমার সাথে জান্নাতে থাকবে। ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত। এরপরে তিরমিজির এক হাওয়ালায় বললেন যারা আসরের 4 রাকাত সুন্নাত পড়বে আল্লাহ জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে দিবেন। যত বেশি পড়বেন তত লাভ। আল্লাহ তৌফিক দান করুন। এখানে প্রশ্ন করেছে যে দাঁড়িয়ে রাখার সুন্নতও আছে। যে সমস্ত আলেম বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশের সাবকন্টিনেন্ট যারা আছে, তারা মেক দ্য লাইন স্ট্রেট, কিপ দ্য হিল অন দ্য লাইন, নো গ্যাপ ইন বিটুইন, এটা ওনারা বলেন না। আমি অনেক মসজিদে নামাজ পড়েছি, ইনসিস্ট করেছি, রিকোয়েস্ট করেছি, প্লিজ ফলো দিস, তারা বলেন না। কি করবেন আপনি? আমা আলাইনা ইল্লাল বালাগ, কয় না কত লগে আজকে আল্লাহ কইব দরকার নাই। কয় না আপনি কি করবেন? আপনি তো আপনার পৌঁছিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা বলা সুন্নাহ। এই যে আপনি দেখবেন কাবা শরীফ এটা আছে না নাই? কথা কন না কা? এটা সুন্নাহ। এটা ইমাম সাহেব বলবেন, ইমাম সাহেব তাকাবেন লাইন কারো গ্যাপ হলো কিনা। বোনদের যদি কোনো প্রশ্ন, নিচে কাপড় পরে নামাজ পড়তেছে, এটা অত্যন্ত গর্হিত কাজ। টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। কবিরা গুনাহ। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। প্রথম হলো দান করে যারা খোটা দেয়। দান করে কি দেয়? খোটা দেয়। 2 নম্বর হলো টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে। 3 নম্বর হলো পিতামাতার নাফরমান। আল্লাহ হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। জি, বিসমিল্লাহ। যে মৃত ব্যক্তির মৃত্যুর পরে যে খাওয়া, মুসলিম শরীফের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এজমালি গালি দিবা না কাউকে। অমুক পরিবার খারাপ, অমুক গ্রাম খারাপ, আরে কোন জায়গার কথা কস, ওই লোক খুরানি বেগুন খারাপ, এরকম আছে না নাই? আপনি ঢাকার কথা কইতে আছেন, আরে দূর এগো কথা কইস না, এরা সব খারাপ, নিষেধ। এজমালি ভাবে কাউকে গালি দেয়া জায়েজ নাই। ওই হাদিসের শেষে বলছেন মরা মানুষের জন্য কোনো খাওয়ার ব্যবস্থা করবা না, এবং যে পিতামাতা নিষেধ করে যায় না এরাও গুনাহগার হবে। ভালো করে খেয়াল করে শুনুন। 40 দিনে 3 দিনা যে খাওয়ার, এই খাওয়ার কোন সিস্টেম ইসলামে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা কোশ্চেন আসছে। জাকির নায়েককে মাওলানা অলিপুরি বলেছেন কাফের। এটা তিনার জবাবটা তিনি দিবেন। বুখারী বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যদি কাউকে না জেনে কাফের অথবা ফাসিক বলেন, তিনি যদি কাফের ফাসিক না হয়, যিনি বললেন তিনি কি হলেন? কাফের এবং ফাসিক হয়ে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। উনি অনেক দিনের কাজ করেন, আল্লাহ ওনাকে হেফাজত করুন। অনেক সুন্দর সুন্দর কথা ওনার আছে, তবে এটা কেন কিভাবে হলো আমি জানি না, এটা যেন তিনি না করেন। দাঁড়িয়ে রাখা সুন্নত না ওয়াজিব? বর্তমান সালফে সালেহিনগণ ওয়াজিব বলেছেন, কারণ দাড়িটা শরীরের সাথে সম্পৃক্ত। দাড়ি যারা রেগুলার কাটে এদের নার্ভিক্যাল প্রবলেম হয়। আজকের মেডিকেল সায়েন্স বলছে চুল যত কাটবেন, এই যে মাথা ছাঁচি রাখে এখানে এক ফ্যাশন, চুল হড়ে গেছে বেগিন হালাই দেয়, পয়সা কিরম সুন্দর টাক বানাইছে না, বারবার মাথা ছাঁচা, এটা সুন্নাহর খেলাফ। রাসূল নিষেধ করেছেন, এটা শরীরের জন্য ক্ষতি। স্ত্রীরা স্বামীর কথার অবাধ্য হলে কি হয়? স্ত্রীরা স্বামীর কথার অবাধ্য হলে জাহান্নামে যায়। আপনার স্বামী শরীরে কারণে রাগ করে থাকলো, সারা রাত আপনাকে ফেরেশতারা লানত দিবে। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি জাহান্নামী হবেন। শরীয়তের কোনো কারণে আপনি স্বামীকে রাগত রাখবেন না। তবে স্বামীরা যদি অবৈধ কোনো কাজের হুকুম করে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির বাধ্য হওয়া জায়েজ নাই। স্বামী বলে যে তুই আমার বন্ধুদের সামনে পর্দা টর্দা ছাড়া আই, ব্যাট ব্যাটে আসবি, তুই আসেনি কথা বল না কে? আসো তুমি আমার ফ্রেন্ডদের সামনে আসো, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু।
জায়েজ নেই। আপনি কোনো বন্ধুকে আপনার বেডরুমে নিবেন না স্বামীর স্ত্রীর অনুমতি ছাড়া, আবার স্ত্রীও স্বামীর অনুমতি ছাড়া কাউকে বেডরুমে নিবে না। আপনার স্ত্রী, স্বামীরা হলো স্ত্রীদের উপর কর্তৃত্বশীল, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। শ্রদ্ধার জন্য আপনাকেও স্ত্রীকে হক দিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা, উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ঘোড়াতে ওঠে ওঠা পছন্দ করতেন। বিশ্বনবী হাত পেতে ওনাকে ওঠে উঠাতেন, সেই ওঠে রশি ধরে টানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো বিবির সাথে ভালো কথাই বলি না, খাওয়ার খবর রাখি না। এগুলো আপনার বিবিকে অধিকার দিবেন। কোন ইন্টারেস্ট যুক্ত ব্যাংকে কাজ করা জায়েজ হবে? আপনারা বলেন হবে? হবে? তবে 173 নম্বর আয়াত সূরা বাকারা, যদি আপনার জীবন অবলম্বনের কোনো উপায় না থাকে, আপনি চাকরিটা না হলে না খেয়ে মরতে হবে, এরকম যদি কোনো পরিস্থিতি হয়, ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তার আগে আছে হুররিমাত আলাইকুমুল মাইতাহ ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো মরা জিনিস, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া যাদের নামে মানত মানা হয়, আছে না নাই? বাবার নামে গরুটা ছেড়ে দিলাম, যেদিকে যায় যাক, খবরদার। মানত একমাত্র কার নামে মানতে হবে? আল্লাহর নামে। ফামানিত তুররা গায়রা বাগিন, এমন যদি অবস্থা হয় আপনার জীবন ধারণের কোনো অবলম্বন নাই, এই চারটা জিনিস সামনে আছে। গায়রা বাগিন, বিদ্রোহী হয়ে নয়, ওয়ালা আদিন, শত্রুতামূলক নয়, জান বাঁচানোর জন্য যদি এখান থেকে হারাম কিছু খান, আল্লাহ বলছেন কোনো গুনাহ আমি লিখবো না। চাকরি পাচ্ছেন না, জীবন ধারণের জন্য এটা করেন, কিন্তু ভালো চাকরি, হালাল চাকরি আপনাকে তালাশ করতে হবে। পাওয়ার সাথে সাথে এটা ছেড়ে দেন, আল্লাহ কোনো গুনাহ লিখবেন না। বোনদের পক্ষ থেকে মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো মা যদি নিয়ত করে তার সন্তানকে হাফিজ করবে, এখন সে যদি তা না করে তাহলে কি হবে? আচ্ছা, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি নিয়ত করেছেন, আপনি চেষ্টা করবেন, চেষ্টার পরেও যদি সে না হয় তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। চেষ্টা একদম করলেন না, আপনি মানত করলেন না, এটার জন্য আপনাকে গুনাহগার হতে হবে। আমার প্রশ্ন, যেসব স্বামীরা বাসায় অল্পতে রেগে যায় এবং বউয়ের বাচ্চাদের বকা দেয় প্রায় সারাক্ষণ, বাসায় রাগ করে, এক্ষেত্রে বউদের করণীয় কি? আহারে কি অসহায়! বউদের করণীয় কি বলেন তো? বউরা দোয়া করবে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ফেরাউনের বিবি কি নাম? আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলা হয় ওনাকে। তিনি ফেরাউনের জন্য হেদায়েতের দোয়া করতেন। ফেরাউন এত কষ্ট তাকে দিয়েছে, লোহার চিরুনি দিয়ে শরীরের গোশতগুলো টেনে টেনে খুলে ফেলেছে। যখন এই লোহার চিরুনি দিয়ে শরীরের গোশত টানছে, তখন তিনি বললেন, আল্লাহুম্মা আবলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ, আপনার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানায়া দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, এই ফেরাউনের জুলুম থেকে আমাকে রেহাই দেন। আপনার কাছে আমাকে একটা জান্নাতে ঘর বানায়া দেন। আপনি আপনার স্বামীর জন্য দোয়া করেন। আর ওই স্বামীকে পাইলে দুই একদিন স্বামীর থেকে একটু বাপের বাড়ি গিয়ে থাকেন। যখন নিজে নিজে খাইব, নিজে নিজে ঘরের কাম করবে, আপনার জন্য দরদ সৃষ্টি হবে। সব রেগুলার পায় তো চন্ডাল। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে, এরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আল্লাহর কোরআনের অমান্য করছে এরা। আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমার বিবিকে দান করো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি যখন 2001-এ এখানে আসছি, তখন এক ভাই আপনার ইসলামী গান আপনার কণ্ঠে আচ্ছা শুনতে চাই। আমি মাঝে মধ্যে শুনাইছি। মনে যে দলে দলে বিভক্ত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই কি বোঝায় তাদের আছে কঠিন আযাব? অবশ্যই আছে, অবশ্যই আছে কঠিন আযাব। জি, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আপনি কোট করেছেন। মৃত ব্যক্তির নামে ইসলামী পাঠাগার করলে মরহুম লিখতে হবে কিনা? কি কন হইব? কথা কয় না হইব না?
গেলা হইব না গেলা মরহুম তো লিখবেন, মরহুম মানে কি আল্লাহ তাকে রহম করুক, তো এই দোয়াটা করতে অসুবিধা কি আপনার? আরে আল্লাহ তাকে রহম করুক, মরহুম লেখাতে কোনো আপত্তি নাই, তবে লিখতেই হবে এমন কিছু নাই। স্বামীরা স্ত্রীদের প্রোগ্রামে আসতে নিষেধ করলে কি করবে? আপনার স্বামীকে বুঝান আর বুঝিয়ে আস্তে করে চলে আসে। ছেলে মেয়েরা যদি মা বাবাকে ভরণ পোষণ না করে তাহলে কি তারা মা বাবার সম্পত্তির ওয়ারিশ হবে? মেয়েকে আব্বু বলে কি ডাকা যাবে? হ্যাঁ, মেয়েকে আব্বুও বলতে পারেন, আম্মুও বলতে পারেন। সিলেটে মেয়ের কয় ফুট হয়নি, ফুট কয়, এটা সমস্যা নাই। তো আগের প্রশ্নটা যেটা, আপনি যদি সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার এখতিয়ার আছে তাকে সম্পদ থেকে বঞ্চিত করার, 100% এখতিয়ার আছে। 5 মিনিট আছে, আমাকে দৌড়াতে হবে। পর্দা করেন, বোরকা পরেন, কিন্তু ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে বাহিরে আসেন, এবং মসজিদেও এই পর্দা কি শরীয়ত সম্মত? হ্যাঁ, আপনার সাজগোজ যেন আপনার স্বামীর জন্য হয়, অন্য কারোর জন্য না। মা আয়েশা সিদ্দিকা, মা ফাতেমার বয়স যখন 8 বছর, তিনি সাজতেছিলেন। বাচ্চারা কি করে? বাচ্চারা কি করে? আমার ছোট মেয়ে একটা আছে, আব্বু মেকআপ বক্স নিয়ে আসবা। 8 বছর 9 বছরে পড়ছে, তো ওরা সাজে। তো মা আয়েশা মা ফাতেমাকে বিশ্বনবী দেখলেন সাজতেছে, রাসূল সাল্লাল্লাহু কিছু বললেন না, বললেন যে ফাতেমা তুমি সেজেছো? হ্যাঁ, কেন? বান্ধবীদের বাসায় যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার স্বাদ যদি বেশি হয়, আখিরাতের স্বাদ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। এই ছোট্ট ফাতেমা এই যে স্বাদ ছেড়েছেন, আর কোনোদিন তিনি সাজেন নাই। আপনি আপনার স্বামীর জন্য সাজেন, কিন্তু আপনার এই সাজটা যেন অন্য কেউ না দেখে। নামাজে নিয়ত করা এটা কি উচিত? আপনি ঘর থেকে বেরোলে তো নিয়ত হয়ে যাচ্ছে। নিয়ত হলো কাসদুল কলব, ইন্টেনশন অফ ইউর হার্ট, এটা হলো আপনার নিয়ত। না করলে কি হবে? আপনার নিয়ত হয়ে যায়, আপনার নিয়ত তো হয়ে যাচ্ছে। যেটা আমরা করি যে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি, এটা কোনো হাদিসে আসেনি। বিয়ের পরে মেয়েদের বাবা মার উপর কতটুকু থাকবে? বিয়ের পরে আপনার বাবা মার, আপনি স্বামীর ঘরের হক আদায় করে আপনার বাবা মার প্রতি সন্তান হিসেবে যতটুকু দায়িত্ব সবটা আপনি পালন করবেন। যদি আপনার কোনো ভাই বোনেদের না থাকে, আপনার পিতামাতার সব খবর আপনি নেবেন, আপনার ওই সংসারটা পালন করে। কারণ তো আপনি তাদের সন্তান আছেন, আপনি তার থেকে দূরে সরে যাননি। 4 লাখ টাকার যাকাত কিভাবে পরিশোধ করা হবে? প্রতি লাখে 2500 করে। কত আইয়ে? কত আইয়ে? এই দিয়ে দিবেন। যারা যার সাথে বিয়ে হয়েছে, সেটা কি আল্লাহর ইচ্ছা ছিল? আপনার কি মনে হয়? ইচ্ছা না হলে তো কিছুদিন পরে ছাড়াছাড়ি হয়ে যাবে। স্বামী বারবার আবার বিয়ে করার কথা বললে কি করা উচিত? আগে দেখবেন আপনার হক ঠিক মতো দিচ্ছে কিনা। আপনার হক যদি ঠিক মতো দিয়ে তার যদি রিকোয়ারমেন্ট থাকে, সে বিয়ে করতে পারে। আল্লাহ বলছেন সূরা নিসা, কোন সূরা? সূরা নিসা 4 নম্বর আয়াত, ফানকিহু মিনান নিসা মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি দুটি বিয়ে করো, 3টি করো, 4টি করো। যদি ইনসাফ করতে না পারো, কয়টি? আরো জোরে কোন? কয়টি? একটি। ওই বরিশালের এক স্ত্রী বলতেছে, স্বামী তোমরা কাউয়ার জাত, মুই মরলে আরেকটারে লয়ে আইবা। এখন স্বামী কয়, হেইয়া কি মোর কপালে হইবে? আপনি আপনার এই বিবিটাকে অধিকার দেন। আরে কত বঞ্চিত করি আমরা, কত বঞ্চিত করি। সেজন্য আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খাদিজা যদি থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কিভাবে বিবির প্রশংসা করতেন? বিবি পোশাক, পোশাক মানুষের 5টা উপকার করে। আপনি বিবির 5টা উপকার করবেন, বিবির সাথে লেগে থাকবেন সব সময়, বিবির সুখে দুঃখে। বিবির কোনো দোষ যেন আপনার মুখে না আসে। বিবিকে সব রকমের বিভিন্ন আক্রমণ থেকে হেফাজত করবেন, বিবির প্রশংসা করবেন, আর সব সময় বিবির সুন্দর কথাগুলো বলবেন। লেবাস যেটা মানুষের করে, লেবাস শরীরের সাথে লেগে থাকে। লেবাস মানুষের বদনামি করতে পারে? স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস। দুইজনে দুইজনের প্রশংসা করবেন, কোনো গ্যাপ যেন মধ্যে তৈরি না হয়। আমরা ইনশাল্লাহ এখন দোয়ার দিকে যাব। এদেশের যে শহরে ইসলামিক স্কুল আছে, সেই শহরে কোনো মুসলিম অভিভাবক তার সন্তানকে পাবলিক স্কুলে পাঠানো জায়েজ হবে কিনা দয়া করে বিস্তারিত বলবেন। না, পাবলিক স্কুলের পড়াশোনা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আর ইন স্টাডি ইন দিস কান্ট্রি ওর ইন ইউকে, এখানে পড়াশোনার ভিতরে খুব সন্তর্পণে একটা ছেলের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়। গ্রেড 6 থেকে
বিভিন্ন এডুকেশন দেওয়া হয় এবং এগুলো ডিসপ্লে দেখানো হয়, যেটাতে একটা ছেলে মেয়ে চরিত্রবান থাকতে পারে ইল্লা মাশা আল্লাহ। সেজন্য যেহেতু ইসলামিক স্কুল আলহামদুলিল্লাহ অপশন আছে, আপনি সেখানে পাঠান। অন্তত আপনার ছেলে এই নোংরামি থেকে হেফাজতে থাকবে, তার চরিত্রটা গঠন হবে। ইউ মাস্ট ডু ইট। পয়সার চিন্তা করেন না, পয়সা নিয়ে কেউ কবরে যেতে। ইংল্যান্ডের সবচেয়ে বড় পয়সাওয়ালাকে 7 দিন পরে স্কটল্যান্ডের লেকের ভিতরে পাওয়া গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় পয়সাওয়ালা নিজের ভূমিতেও মরতে পারেন নেই, সিঙ্গাপুরে এসেছেন চেক আপ করতে, সেখানে বিদায় হয়েছেন। খবরদার, সন্তানের ব্যাপারে পয়সার কৃপণতা করবেন না। ইসলামী শিক্ষা দেওয়ার জন্য যতটুকু তৌফিকে কুলায় আপনি তার পিছনে ব্যয় করেন, এটা আপনাকেই আল্লাহ এটা ফেরত দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। না আর ইমাম সাহেব যদি পান জর্দা খায় নিয়মিত, তাহলে পিছনে নামাজ হবে? এতকাল নামাজ পড়ছে তখন কি হয়েছে? তবে ওনাকে বলেন যে এটা আপনার স্বাস্থ্যের জন্যই মারাত্মক, এটা আপনার স্বাস্থ্যের জন্যই মারাত্মক। এটাকে সকল ডাক্তাররা বলেছেন, জর্দা এবং এই সিগারেট এগুলো হারাম শরীরের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা একটু ছোট্ট দোয়া করব। আর আমি একটু ঘোষণা দিয়েছিলাম, টাকাটা কি দিবেন? এখন 2টা দরজার জন্য দিবেন? একটু ঘোষণা দেন তো, একটু বড় আকারে যদি কেউ দিতে চান। আলহামদুলিল্লাহ। আমার কাউসার ভাই, আল্লাহ কত পাবে বলেন তো? 700 গুণ বেশি পাবে। কার ওয়াদা? আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমরাতিন মিআতু হাব্বা। আল্লাহ 700 গুণ বাড়িয়ে দিক। আর এসে যান 1000। আলহামদুলিল্লাহ। আর মাত্র 4000 দরকার আমার। বিসমিল্লাহ। 500 করে নেন, 200 করে নেন, একটু তাড়াতাড়ি সেরে ফেলেন। মুকিত ভাই, আরে আমার মুকিত ভাই 100। আলহামদুলিল্লাহ। 300। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম লিখে নেন। সিন্দের নিয়ে ওখানে একজনের নাম চাল এখন দেখেন আপনি। আচ্ছা, আর সুমন ভাই একটু নাম একটু চাল চলে দেখেন। আসেন। একজন 100 টাকা ক্যাশ দিছে। আলহামদুলিল্লাহ, ক্যাশ দিয়ে দিয়েছেন এক ভাই। হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি জানি মায়েরা যদি শরীক হতে চান, আলহামদুলিল্লাহ এই সেন্টারটা এর মধ্যে জমে উঠেছে। নাসির ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে নাম কি ওনার? 500 দিয়ে দিয়েছেন তিনি। আচ্ছা যাই হোক, শেষ আর 100 টাকা আছে। আরো 100 টাকা ক্যাশ এসেছে, আপনার দিবেন আমি জানি। তো আর ফজলুল করিম 100 টাকা। ফজলুল করিম ভাই 500। 500 ইনশাআল্লাহ এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মসজিদ দিকে আপনার খেয়াল রাখবেন, নিজেরা আসবেন, নিজেরা এসে মসজিদে যতক্ষণ থাকেন আল্লাহ গুনাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, এটা রহমতের জায়গা। আল্লাহ জান্নাতের টুকরো হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো কোথায়? বাজার। তবে বাজারে যদি ইমানদারিতার সাথে ব্যবসা করতে পারেন, নবীদের সাথে, সিদ্দিকীদের সাথে, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাচ্ছি। اللهم آمين. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله সারা দুনিয়ার সব ঝামেলা শেষ করে বহু কষ্ট করে আপনার ভাইরা দূর দূরান্ত থেকে কোরআনের এই মাহফিলে হাজির হয়েছে। আল্লাহ জাল্লা শানহু সূরা ফাতিহা থেকে আমরা কিছু কথা শুনেছি, ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন। আমাদের যে সহি কথাগুলো এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন। সারা পৃথিবীর সব কালেমা পড়া মানুষদেরকে আপনি মাফ করে দেন। সারা পৃথিবীর সব মানুষকে আপনি হেদায়েত দান করেন। আমেরিকার সমস্ত মানুষকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ এই মসজিদ খানাকে মসজিদের নবীনতা আপনি কবুল করুন। আমাদের আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। সিরিয়া, আরাকান, সারা পৃথিবীতে ইরাক যত মুসলমানকে মারা হচ্ছে, আল্লাহ এদের রক্তের বিনিময়ে ইসলামকে আপনি সারা দুনিয়ার জন্য কবুল করেন। এদের শাহাদাতকে আপনি কবুল করেন। এদেরকে যে সমস্ত জালেমরা মারছে তাদেরকে আপনি হেদায়েত দান করেন। হেদায়েত নসিব না হলে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দিন। আমিন।
শানু সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আমাদের সন্তানগুলোকে আপনি হেফাজত করুন আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দেন আমাদের পরিবারগুলোকে আপনি হেফাজত করুন যে যে মুসিবতে আছে মুসিবত দূর করে দেন রোগ বেমারি ভালো করে দেন সব রকমের সমস্যা মুক্ত করে দেন আল্লাহ জাল্লা শানু এই সেন্টার থেকে আপনি মদিনার মতো কবুল করুন সেই সাথে আমেরিকার সকল মসজিদগুলোকে কবুল করুন সারা পৃথিবীর মসজিদগুলোকে দ্বীনের মারকাজ বানিয়ে দেন আল্লাহ জাল্লা শানু আমার ভাইরা যারা এসেছেন সবাইকে মাফ করে দেন সবার আব্বা আম্মাকে মাফ করে দেন সবার আত্মীয় স্বজনকে মাফ করে দেন যারা আসতে পারেনি তাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ জানি না কার জীবনের শেষ দিন আজকে জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়ে মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ